সুবহানাল্লাহ। আচ্ছা, কখন শুরু করবো একটু বললো? হ্যাঁ, জি ভাই, আমরা এখনই শুরু করছি ভাই, ইনশাআল্লাহ। জি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ভাইরা যদি কেউ থেকে থাকে শোনা যাচ্ছে কিনা একবার একটু সাউন্ডটা কনফার্ম করি, ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রতিটি ছুটিতে হাউস মস্কের পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকি, এমনকি তারই ধারাবাহিকতায় এই ঈদুল আজহা ছুটির শেষ প্রান্তে আমরা কিছু সামান্য আলোচনার আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সকল প্রেজেন্ট এবং এক্স ক্যাডেট ভাইদের উদ্দেশ্যে আলোচনা করবেন মুহতারাম ডাক্তার শামসুল আরিফিন শক্তি ভাই, এবং কি ভাইয়ের আরেকটি ছোট পরিচয়, তিনি এক্স ক্যাডেট ঝিনাইদহ ক্যাডেট কলেজ। ইনশাআল্লাহ আমরা ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি যদি মেহেরবানি করে ক্যাডেট এবং এক্স ক্যাডেটদের উদ্দেশ্যে কিছু আলোচনা করতেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আমার কথা শোনা যাচ্ছে? যারা শুনছেন একটু কাইন্ডলি জানাবেন কমেন্ট বক্সে স্পষ্ট শোনা যাচ্ছে কি। জি ভাই, স্পষ্ট শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আবার টাইম কত আমার? হোস্টরা একটু বলেন টাইম ভাই কতক্ষণ? সমস্যা নেই ভাই, আপনি যতক্ষণ আচ্ছা ঠিক আছে। আলোচনা করা আচ্ছা, যদি সুবিধা হবে ইনশাআল্লাহ। জি। রেকর্ডেড থাক, যদি কেউ মনে করে যে না আমি শুনতে পারছি আর এখন শুনবো না পরে শুনবো, সেরকম যেন স্কোপ থাকে। আচ্ছা, শুরু করি। জি ভাই, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা সেই সালাতু সুযোগটি ওয়াসসালামু রাখছি। আলা রাসূল জি। জি। ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হাউস বস গ্রুপকে অনেক জাযাকাল্লাহ জানাই। তাকে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বদলা দান করুক, যে তারা এক্সকায়ারদেরকে নিয়ে এক্সকায়ারদের দিনী তরক্কি, দিনী উন্নয়ন করতে, এবং সেজন্য তারা প্রতি ভ্যাকেশনে তারা বিভিন্ন সময়ে তারা প্রেজেন্ট ক্যাডেট এবং এক্স ক্যাডেটকে নিয়ে বিভিন্ন পরিকল্পনা তারা করছে। এই জন্য তারা আল্লাহর কাছে উত্তম বদলা তারা যেন পায়। আজকে মূলত আমি যে বিষয়ে আলোচনা করব কোনো স্পেসিফিক বিষয় না, আর আমার সামনে পরীক্ষা টরীক্ষা বলে আমি ওইভাবে প্রিপারেশন নিয়েছি এরকমও না। যার কারণে আপনাদের কাছে সিনিয়ররা হয়তো কেউ এখানে থাকবেন, যাতে আপনাদের কাছে বিষয়টা মানে মনে হতে পারে যে খাপছাড়া, কিন্তু আসলে খাপছাড়া না। এবং আমরা জানি যে আসলে আমাদের পারপাস থেকে আমাদের মধ্যে ওই ক্যাপাবিলিটি গুলো আমাদের মধ্যে থাকে, যে আমরা বিভিন্ন ডট কানেক্ট করতে পারি। সো আই উইল এক্সপেক্ট যে আমরা ডট গুলো কানেক্ট করবো ইনশাল্লাহ। যে বিষয়গুলো আমি কথা বলবো, বিষয়গুলো হয়তো কিছু বিচ্ছিন্ন মনে হতে পারে, ইফ ইউ কানেক্ট দ্য ডটস দেন এটা টোটাল পিকচার আমাদের সামনে আসবে ইনশাল্লাহ তাআলা। তো মূলত আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ল্ড ভিউ নিয়ে কথা বলতে চাচ্ছি। ওয়ার্ল্ড ভিউ। ওয়ার্ল্ড ভিউ শব্দটার অর্থ হচ্ছে যে বিশ্ব দর্শন, এটাকে বাংলা করা হয় বিশ্ব দর্শন বলা হয়, বা বিশ্ব বিখ্যা। বিখ্যা মানে দেখা, তাই না? অনুবীক্ষণ। অনুবীক্ষণ মানে অনুকে দেখা, দূরবীক্ষণ দূরকে দেখা। বীক্ষণ শব্দের অর্থ দেখা। তো এটাকে বিশ্ব বিখ্যা বলা হয়, মানে বিশ্বকে দেখার একটা পদ্ধতি। ঠিক আছে, ওয়ার্ল্ড ভিউ। সো ওয়ার্ল্ড ভিউ জিনিসটা, এটা
আমি বোঝানোর সুবিধার্থে আমি একটু আলাপ করি। অনেক হয়তো বিষয়গুলো নিয়ে অনেকের স্টাডি থাকতে পারে, বাট আমি এই বিষয়টা কথা বলা জরুরি মনে করতেছি এই কারণে যে আমরা যারা ক্যাডেট কলেজে পড়ছি, আমাদের বাই ডিফল্ট মানে আমাদের আমাদের ক্যাডেট কলেজের সৃষ্টির ইতিহাস বা ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার ইতিহাস আপনারা যারা জানেন, যে এটাকে ব্রিটিশরা ব্রিটিশ যে ব্রিটিশ ক্যাডেট কলেজের অনুকরণে প্রথমে পাকিস্তানে পাঞ্জাব ক্যাডেট কলেজ তৈরি করা হয়, এবং তারপরে পূর্ব পাকিস্তানে ফৌজদারহাট, ঝিনাইদহ, রাজশাহী, ময়মনসিংহ এই ক্যাডেট কলেজগুলো তৈরি করা হয়। সো ব্রিটিশদের যে মানে ক্যাডেট কলেজ তারা তৈরি করেছিল, সেটার উদ্দেশ্য ছিল, এবং পরবর্তী আমাদের যেগুলো ওটার অনুকরণে অন্যান্য যে ক্যাডেট কলেজ তৈরি হয় একই উদ্দেশ্য, সেটা হচ্ছে সেনাবাহিনীর জন্য অফিসার তৈরি করা। এটা ছিল মেইনলি উদ্দেশ্য। সো ব্রিটিশরা চাচ্ছে তাদের সেনাবাহিনীর জন্য ভালো অফিসার তৈরি করতে। সো এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের বাই ডিফল্ট ক্যাডেট কলেজে আমরা যারা পড়ি, ক্যাডেট কলেজের পরিবেশ, ক্যাডেট কলেজের মানে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা পদ্ধতি, এই সব কিছুই কিন্তু টু ক্রিয়েট অফিসার্স ফর ব্রিটিশ আর্মি। এবং এই উপমহাদেশে ব্রিটিশরা যখন শাসন প্রতিষ্ঠা করেছে, তখন এটা একটা বইয়ের নাম বলি, সেই বইটা পড়লে বিস্তারিত আপনারা জানতে পারবেন। সেই বইটার নাম হচ্ছে ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা। ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা, এই বইটা পড়লে পরে আপনারা জানতে পারবেন যে কিভাবে ব্রিটিশরা তাদের রাজত্বকালে এই অঞ্চলের মানুষকে দেখাচ্ছে যে পাঞ্জাব রেজিমেন্ট, হ্যাঁ, শিখ রেজিমেন্ট, গোর্খা রেজিমেন্ট, মাদ্রাজ রেজিমেন্ট, এরকম বিভিন্ন ভাবে তারা এদেশের মানুষকে তারা মানে এদেশীয় মানুষদেরকে দিয়ে যে আর্মিগুলো গঠন করা হয়েছে, সেই আর্মিদেরকে কিভাবে গড়ে তোলা হতো, কিভাবে ব্রিটিশদের পারপাস তাদেরকে ব্যবহার করা হতো, ব্রিটিশরা যত জায়গায় বিশ্ব ওসমানী খেলাফতের অধীনে, এবং সেই ওসমানী খেলাফত থেকে ফিলিস্তিনকে মানে ব্রিটিশরা ক্যাপচার করার জন্য ব্যবহার করছে, ইউজ করছে এই উপমহাদেশের আর্মিকে। এটা আপনারা আরো বিস্তারিত জানতে চাইলে ওই বইয়ের মধ্যে পাবেন। সেখানে ব্রিটিশ আর্মি তখন কমান্ডার ছিল সম্ভবত অ্যালেন, ওনার নাম ছিল অ্যালেন, ভুল হতে পারে। ওনার অধীনে এই উপমহাদেশের মুসলমান সৈন্যরা যুদ্ধ করে ওসমানী খেলাফতের সাথে যুদ্ধ করছে, করে ওই ফিলিস্তিনকে তারা এনে দিয়েছে কাদের কাছে? ব্রিটিশ। ব্রিটিশরা এই উপমহাদেশের মানুষের সাথে, এই উপমহাদেশের মানুষের কালচারের সাথে, বিশ্বাসের সাথে, ধর্মের সাথে যা যা করতে চায়, এইটার মূল মানে একদম পিওর মানে যেটা কি বলা মানে ব্রিটিশ তৈরি করা। মোট কথা হচ্ছে তারা এডুকেশন পলিসির মধ্য দিয়ে 1835 সালে যে এডুকেশন পলিসি তার কারিকুলাম, এই কারিকুলামের উদ্দেশ্য হচ্ছে এমন একটা শ্রেণী তৈরি করা যে শ্রেণীটা তারা হবে সবাই তো সব ধরনের মানুষের কাছে পৌঁছাইতে হলে সেই ধরনের রেফারেন্সিং প্রয়োজন হয়। আচ্ছা, আমি
যেটা দেখাইতে চাচ্ছি সেটা, এর কারণে আমি স্ক্রিনটা দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, দেখেন 1834 সালে লর্ড ম্যাকলে উনি বলতেছেন যে আমাদের যে বর্তমানে এমন একটা শ্রেণী তৈরি করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা নেওয়া উচিত, আমাদের মিলিয়ন মিলিয়ন মানে শিক্ষার প্রসার করা বা ইন্ডিয়ানদেরকে শিক্ষিত করা তাদের উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটু অপেক্ষা করি, সম্ভবত নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে। একটু সবাই অপেক্ষা করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেছিলাম আজকে না? আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই সম্ভবত নেটওয়ার্কের কারণে একটু শুনতে সমস্যা হচ্ছিল সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। ঠিক আছে, আমি জি, তাহলে আমি কথা চালাই, কারণ হচ্ছে এই সবকিছু দেখাইতে গেলে পরে আসলে অনেক সময়ও লেগে যাবে, আপনাদের সবার অন্য কাজও তো জি আছে। ভাই, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে 1835 সালে লর্ড ম্যাকলে যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেন তার উদ্দেশ্য হচ্ছে যে উনি বলছেন যে আমরা আমাদের মিলিয়ন মিলিয়ন প্রজাদের মধ্যে এরা ভাষ্যকার হিসেবে কাজ করবে, এরকম কিছু মানুষ আমরা তৈরি করতে চাই। তারপর উনি বলতেছেন এরা হবে এমন একটা শ্রেণী যারা রক্তে গায়ের রঙে তো ভারতীয়, কিন্তু রুচি, মতামত, নীতি এবং বিচার বুদ্ধিতে তারা হবে ইংরেজ। তার মানে তারা বেসিক্যালি কিছু গোলাম তৈরি করতে চায়, যারা মানে তাদের মনে মগজে অন্তর থেকে তারা ব্রিটিশের গোলামিকে মেনে নিবে, এবং তারা গায়ের রঙে ভারতীয় হবে, কিন্তু তাদের চিন্তা চেতনা, ব্রেন, মগজ, রুচি, পছন্দ সবকিছু হবে ব্রিটিশ। তারা বলতেছেন এই শ্রেণীর কাছে আমরা দায়িত্ব দিব তাদের দেশীয় প্রচলিত যে ন্যারেটিভ, আমাদের আমরা কি আমাদের বিশ্বাস, আমাদের জীবনযাত্রা, এগুলো কি আমাদের ধর্ম নিয়ন্ত্রণ করতো তাই না সেই সময়, আমাদের আইন, আমাদের জীবন দর্শন, আমাদের সফলতা, আমাদের সবকিছু আমরা বাবা 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 লাগাই দাও, লাগাই দাও। সবকিছু সবকিছু নিয়ন্ত্রণ করতো ধর্ম, ঠিক না? সবকিছুর মধ্যে ধর্মের একটা ন্যারেটিভ ছিল, ধর্ম ধর্ম যেটা বলতো সেভাবে। ওরা বলতেছে এই শ্রেণীর কাছে আমরা দায়িত্ব দিব তাদের দেশীয় প্রচলিত যে ন্যারেটিভ গুলোকে সংস্কার করা এবং পশ্চিমা পরিভাষা দিয়ে তাদের স্থানীয় ন্যারেটিভকে সমৃদ্ধ করা। মানে তারা বলতেছে যে আমরা এদেরকে কি করব, এদেরকে আমরা এমন ভাবে তাদেরকে আমরা ব্রেনটা ওয়াশ করব, তাদের মন মগজের এই মগজটাকে আমরা ইংরেজ বানায় ফেলবো, যাতে করে তারা তাদের দেশে প্রচলিত যে ন্যারেটিভ, ধর্মীয় ন্যারেটিভ, কালচারাল ন্যারেটিভ, এইগুলোকে তারা বাদ দিয়ে তারা সেটাকে পশ্চিমা যে দর্শন, পশ্চিমা ওয়েস্টার্ন ফিলসফি, এটা ওয়েস্টার্ন ফিলসফির জন্ম নিয়ে আমরা কথা বলবো সামনে। তো এই বিষয়গুলোকে নিয়ে তারা সম্পূর্ণভাবে তারা যেন রিপ্লেস করে তাদের জিনিসগুলোকে, এবং এজন্য তাদেরকে আমরা বাহন হিসেবে দিব, মাইন্ড ইট, তাদেরকে আমরা বাহন হিসেবে দিব বিভিন্ন ডিগ্রি, যাতে চড়ে তারা এই জ্ঞান পৌঁছে দেবে বাকি জনগণকে।
তাদেরকে বিভিন্ন কি দিবে, তারা ডিগ্রি দিবে, হ্যাঁ, সেখানে ডক্টরেট দিবে, কাউকে নোবেল প্রাইজ দিবে, কাউকে স্যার উপাধি দিবে, কাউকে রায় বাহাদুর, খান বাহাদুর উপাধি দিবে, হ্যাঁ, ডক্টরেট দিবে, দিয়ে এইগুলো দিয়ে তাদেরকে প্রেজেন্ট করবে এই এই ভূখণ্ডের মানুষের কাছে, যাতে করে তারা কি করে, এই এখানে এই ভূখণ্ডের যে ন্যারেটিভ, আমাদের কালচার, আমাদের ধর্ম, আমাদের পরিবার, সমাজ, এখানকার যে এটাকে তারা রিপ্লেস করে বাই ওয়েস্টার্ন ফিলসফি। তো এটা হচ্ছে তাদের এই শিক্ষা ব্যবস্থা প্রণয়নের উদ্দেশ্য। তার মানে তারা মানে ব্রিটিশদের গোলাম তৈরি করতে চায় এই দেশে, রাইট? এবং এই গোলাম তৈরি করার আরো হায়ার ক্যাটাগরির গোলাম তৈরি করতে চায়, কাকে বলেন, যারা যারা আর্মি অফিসার হবে। কারণ আমি তো তাদের মেইন ফুট সোলজার এই জায়গায় কর্তৃত্ব বজায় রাখা। তো এর মধ্যে যারা এদেরকে যারা কমান্ড করবে, তারা আরো বড় গোলাম, আরো বেশি ব্রিটিশ। যার কারণে আপনি দেখবেন যে আমাদের আর্ম ফোর্স এই সমস্ত জায়গাগুলোতে, বা আমরা ক্যাট কলেজ যখন পড়ছি আমরা দেখতে পাচ্ছি এখানে এত বেশি ব্রিটিশ ম্যানার প্র্যাকটিস করা হয়, এত বেশি ব্রিটিশ ম্যানার্স প্র্যাকটিস করা হয়। যার কারণে আমাদের এটা বুঝতে হবে যে ক্যাট কলেজ থেকে আমাদের মধ্যে যে ওয়ার্ল্ড ভিউ, আমাদের মধ্যে যে জীবন দর্শনটা দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইউরোপিয়ান জীবন দর্শন। এবং আমাদেরকে ইউরোপিয়ান করে, মানে মোর ইউরোপিয়ান করে তৈরি করার চেষ্টা করা, মানে এটা হচ্ছে বাই ডিফল্ট ক্যাট কলেজের উদ্দেশ্য। এটা শুনতে খারাপ লাগতেছে হয়তো কারো কারো কাছে, কিন্তু এটা সত্যি। এবং সামনে আমরা যখন আরো আলোচনা করব যে দুইটা বিশ্ব দর্শনের মধ্যে, দুইটা ওয়ার্ল্ড ভিউ এর মধ্যে যে ক্ল্যাশ, এই বিষয়গুলো যখন আমাদের সামনে আরো স্পষ্ট হবে, আমরা বুঝতে পারবো যে আসলে মূলত এর ফলে কি ক্ষতিটা হয়েছে, এর ফলে মানে আসলে ঘটনাটা কি ঘটছে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। বাবা 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 কথা বলছি, তুমি ওদিকে যাও, আমার কাছে যাও, বই নিয়ে যাও, বই নিয়ে যাও, হ্যাঁ আমার কাছে, আম্মু। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এবং এইখানে যে এই জন্য আজকে মূলত আমি টপিকটা যেটা চুজ করছি সেটা হচ্ছে যে আমি আজকে মানে ওয়ার্ল্ড ভিউ নিয়ে কথা বলবো। বিকজ যেহেতু আমাদের মধ্যে একটা মানে একটা ওয়ার্ল্ড ভিউ পুশ করা হয়েছে, যেই ওয়ার্ল্ড ভিউটা প্রতি পদে পদে আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক, আমাদের পারিবারিক মূল্যবোধ গুলোর সাথে সাংঘর্ষিক, আমাদের এই অঞ্চলের যে কৃষ্টি কালচার, আমাদের যে সমাজ, আমাদের যে কি বলা যায়, আমাদের যে কনজারভেটিভ যে মূল্যবোধ আমরা লালন করি, এই প্রত্যেকটা জিনিসের সাথে এই পশ্চিমা দৃষ্টিভঙ্গিগুলা সাংঘর্ষিক। হ্যাঁ, যখন ইউরোপিয়ানদের ডিরোজিও ইউরোপিয়ান একজন বুদ্ধিজীবী, তার নেতৃত্বে যখন ইয়ং বেঙ্গল তৈরি হলো, ইয়ং বেঙ্গল হচ্ছে কিছু মানে এলিট হিন্দু বাঙালি, তাদের একটা সংগঠন ইয়ং বেঙ্গল। এবং এদের মূল টার্গেট ছিল যে তারা এই অঞ্চলের কৃষ্টিকে অস্বীকার করে তারা মোর এনলাইটেন্ড হবে, তারা মানে কি বলা যায় আরো মোর ব্রিটিশ হবে, তারা মোর ইউরোপিয়ান হবে। এটা ছিল তাদের মূল উদ্দেশ্য। তো দেখা যাচ্ছে তারা মদ খাচ্ছে, যেটা আমাদের কালচারের সাথে যায় না। তারা নাস্তিকতা তাদের মধ্যে প্রবেশ করছে, যেখানে আমাদের জীবনের মূল যে বিষয়গুলা, বিবাহ, জন্ম, মৃত্যু, পরিবার গঠন, সামাজিক কার্যক্রম সবকিছু ধর্ম নিয়ন্ত্রণ করে না। হিন্দুদের হিন্দু ধর্ম নিয়ন্ত্রণ করে, আমাদের ইসলাম ধর্ম নিয়ন্ত্রণ করে, ঠিক আছে না? মানে ন্যারেটিভটা তৈরি করে দেয়। তো দেখা যাচ্ছে তারা এই প্রত্যেকটা জিনিসের চ্যালেঞ্জ করতেছে, তাদের মধ্যে নাস্তিকতা খুব প্রবল আকার ধারণ করছে, তাদের মধ্যে এই বিষয়গুলা। ঠিক আজকেও আমরা একই জিনিস দেখতে পাই। তো এই জিনিস বুঝতে হবে, এটা মূলত কি, মূলত এখানে ওয়ার্ল্ড ভিউ বা দুইটা বিশ্ব দর্শনের মধ্যে সংঘর্ষ তৈরি হচ্ছে। এখন আমি সংক্ষেপে একটু বলে নেই যে ওয়ার্ল্ড ভিউ জিনিসটা কি। ওয়ার্ল্ড ভিউ জিনিসটা হচ্ছে, যেমন কিছু মৌলিক প্রশ্ন আছে আমাদের মানুষের জীবনে, কিছু মৌলিক প্রশ্ন, যেমন জীবন কি, হোয়াট ইজ লাইফ, এইটা নিয়ে ইউরোপিয়ান একটা দৃষ্টিভঙ্গি আছে, আমাদের মুসলিমদের একটা ভিন্ন ইসলামের দৃষ্টিভঙ্গি আছে। জীবন কি, জীবনের লক্ষ্য কি, ওদের মতে জীবনের লক্ষ্য একটা, আমাদের মতে জীবনের লক্ষ্য বিভিন্ন মিডিয়ার মধ্য দিয়ে, ইনস্টাগ্রাম, ফেসবুক, এগুলোর মধ্য দিয়ে ওরা একটা লাইফস্টাইল শো করে না, একটা পশ্চিমা জীবন একটা শো করে। হ্যাঁ, একটা সময় এটাকে আমরা 90s এর সময় এটাকে বলা হতো আমেরিকান ড্রিম। আমেরিকানরা তাদের চ্যানেলগুলোর মাধ্যমে আমেরিকান লাইফ সম্পর্কে একটা কি বলা যায়, একটা একটা দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে তৈরি করে, জানে ওখানে কত মজা, কত সুন্দর, কত চমৎকার সিস্টেম, কত চমৎকার এনজয় করার কত ব্যবস্থা, এরকম বলতো ওই সময় আমেরিকান ড্রিম। এটা একটা টার্ম হয়ে গেছে আমেরিকান ড্রিম। তো এরপরে যেটা হলো যে মানে যেটা বলছিলাম যে মানে পশ্চিমারা তাদের জীবনের একটা অর্থ আছে, আমাদের মুসলিম আমরা আমাদের জীবনের একটা ভিন্ন অর্থ।
তাদের জীবনের লক্ষ্য কি এটা সম্পর্কে তাদের একটা উত্তর আছে, আমাদের একটা উত্তর আছে। জীবনের লক্ষ্যটা আসলে কি? জীবনের লক্ষ্য হচ্ছে মৃত্যুর পরের জীবনে মুক্তি পাওয়া। মৃত্যুর পরে কোনো জীবন আছে কিনা, নাকি এটাই শেষ জীবন, এটা নিয়ে ওদের একটা অ্যান্সার আছে, আমাদের একটা অ্যান্সার আছে, ঠিক না? জীবনের সফলতা কাকে বলবো আমরা, সফলতা কাকে বলা হবে, এটা নিয়ে ওদের একটা দৃষ্টিভঙ্গি আছে, আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, ঠিক আছে? তারপর হচ্ছে আহ, আমি ব্যক্তি আমি ব্যক্তি শামসুল আরেফিন, আমি কিভাবে চলবো, এটা নিয়ে ওদের একটা আলাপ আছে, একটা দর্শন আছে, ফিলোসফি। আমাদের একটা দর্শন আছে যে আমি শামসুল আরেফিন নিজের ইচ্ছা মতো চলতে পারবো না, আমাকে প্রতি মুহূর্তে আল্লাহকে রাজি করে, খুশি করে, আল্লাহর হুকুম অনুসারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতি অনুসারে আমাকে চলতে হবে। ওরা বলতেছে না, ব্যক্তি স্বাধীনতা, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। ওদের ফিলোসফি হচ্ছে এটা, যে মানুষ আমরা যে যেভাবে চলবো এটা নিয়ে কারো কিছু বলার নেই, তুমি তোমার লাইফ এনজয় করো, জীবন একটাই, একটাই জীবন, তুমি এটা এনজয় করো, ঠিক আছে? তারপর দেখা যাচ্ছে যে আমাকে মানে দাওয়াতি কাজ, আরেকজন মুসলমানকে দাওয়াতি কাজ এটা কেউ করতে পারবে কিনা, এটা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি একরকম। তারা বলতেছে যে ডোন্ট বি জাজমেন্টাল, ডোন্ট জাজ মি, আমি যেটা করতেছি আমাকে আমার উপর ছেড়ে দাও। লিবারালিজম, উদার নীতি, হ্যাঁ, আমি কি করতেছি এটা তোমার দেখার বিষয় না, তুমি এই ব্যাপারে উদার থাকো, যতক্ষণ না পর্যন্ত আমি তোমার কোনো ক্ষতি করতেছি ততক্ষণ আমি কি করতেছি এটা তোমার মাথায় নেওয়ার দরকার নেই, ঠিক আছে না? এটাকে বলে লিবারালিজম, উদার, লিবারাল থাকো। আর ইসলাম বলতেছে না, তুমি যদি অন্য কেউ যদি মানে গুনাহ করে, এই গুনাহের ভাগীদার তুমিও হবা, সুতরাং তুমি তাকে কি করো, চেষ্টা করো গুনাহ থেকে ফেরানোর জন্য, তুমি তাকে দাওয়াত দাও, তুমি তাকে কি বলা যায়, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, ঠিক আছে না? এটা হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গি। তাহলে বোঝা গেল এখানেও পার্থক্য আছে। 3 নম্বর আরেকটা পার্থক্য আমি বলি যে পরিবার গঠন। পরিবার গঠনে তারা বলতেছে যে পরিবার হচ্ছে দুইজন অ্যাডাল্ট হিউম্যান বিইং, অ্যাডাল্ট হিউম্যান বিইং এর মধ্যে দুজনই মেয়ে হতে পারে, দুজনই পুরুষ হতে পারে, বা একজন পুরুষ একজন মেয়ে হতে পারে। দুজন অ্যাডাল্ট হিউম্যান বিইং তারা যদি পরস্পরের সম্মতিতে একসাথে থাকার জন্য তারা রেজিস্টার্ড হয়, এটাকে বলছে তারা বিয়ে, ঠিক আছে? মানে বিয়ে মানে সেক্সুয়াল কন্ট্রাক্ট, এটা বিয়ের কোনো মানে মৌলিক কোনো ইয়ে না। যার কারণে দেখেন এই যে দৃষ্টিভঙ্গির কারণে, এই দৃষ্টিভঙ্গি ম্যারিটাল রেপ নামে একটা কনসেপ্ট আসছে। তারা বলতেছে সেক্স ইজ নট এ পার্ট অফ ম্যারেজ, সুতরাং সেক্স যদি তোমাকে করতে হয়, ম্যারেজের মধ্যেও তোমাকে পারমিশন নিতে হবে, ম্যারেজের মধ্যেও তোমাকে মানে তুমি যদি আরেক পার্টনারের অসম্মতিতে বা আরেক পার্টনারের অনিচ্ছা যদি তুমি সেক্স করো, এটা একটা রেপ হবে। তারা বলতেছে এটা বিকজ সেক্স তাদের ম্যারেজের পার্ট না, সেক্স তারা ম্যারেজ ছাড়াই করতে করে, ঠিক আছে না? সুতরাং এটা তাদের ম্যারেজের পার্ট না। ম্যারেজ হচ্ছে তাদের একটা কন্ট্রাক্ট, যেখানে টু ইকুয়াল পার্সন, মে বি মেল, বোথ মে বি মেল, বোথ মে বি ফিমেল, অর মেল ফিমেল, অর হেটেরোসেক্সুয়াল রিলেশনশিপ, এবং এখানে এটা হচ্ছে তাদের ম্যারেজ। কিন্তু আমাদের ম্যারেজ কি? আমাদের ম্যারেজ হচ্ছে যে এইটা সেক্সুয়াল রিলেশনশিপ, মানে এটা হচ্ছে ম্যারেজের সেন্টার, ঠিক না? একটা কেন্দ্রীয় কেন্দ্রবস্তু আমরা যদি বলি, সেক্সুয়াল রিলেশনশিপই হচ্ছে আমাদের ম্যারেজের মূল উদ্দেশ্য। কিন্তু ওদের ম্যারেজের মূল উদ্দেশ্য এটা না, ওরা এমনি সেক্স করে। তার মানে বোঝা গেল যে এটা নিয়েও, পরিবার নিয়েও তাদের মধ্যে আমাদের মধ্যে দুটো ভিন্ন চিন্তা আছে। সমাজ, তারা বলতে চাচ্ছে সমাজ, বা হোয়াট ইজ সমাজ? সমাজ হচ্ছে তুমি একটা প্রফেশনাল কমিউনিটি, বা তুমি কেউ কারো কোনো বিষয়ে নাক গলাবে না, হ্যাঁ, কোনো কালেকটিভ এফোর্ট কোনো কিছু নাই, রাষ্ট্র সবকিছু ম্যানেজ করে দিবে, কোনো কালেকটিভ এফোর্টের দরকার নাই, ঠিক আছে? রাষ্ট্র নিজেই এত বেশি পাওয়ারফুল, মানে এক ফোন দিলে পরে 999 ফোন দিলে পরে 1 মিনিটের পুলিশ চলে আসতেছে। সুতরাং এখানে তো প্রয়োজন নাই যে আমার পাশের ফ্ল্যাটে হাজবেন্ড ওয়াইফ মারামারি করতেছে, আমি গিয়ে ঠেকাই। আরেকজনের কি হলো এটা তোমার দেখার দরকার নাই, বিকজ রাষ্ট্র এত বেশি পাওয়ারফুল যে 999 ফোন দিলে পরে 1 মিনিটের মধ্যে পুলিশ চলে আসে, 1 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে, 1 মিনিটের মধ্যে তার প্রবলেমের সলিউশন হয়ে যায়। সে যদি অভাবে থাকে, তার জন্য রাষ্ট্র তার দায়িত্ব নিচ্ছে, বিভিন্ন রকম ভাতা দিচ্ছে, বেকার ভাতা দিচ্ছে, এটা দিচ্ছে ওটা দিচ্ছে, বিভিন্ন রকম। তার অসুস্থতার জন্য সাহায্যের প্রয়োজন নাই, তার স্বাস্থ্য বীমা আছে। এইগুলো তাদের ওয়ার্ল্ড ভিউ। কিন্তু আমাদের ওয়ার্ল্ড ভিউ কি? পাশের বাসায় যদি কেউ থাকে, তোমার প্রতিবেশী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রতিবেশী যদি অনাহারে থাকে, আর তুমি যদি মানে যার প্রতিবেশী অনাহারে আছে, এরকম আছে যে তোমার তার মানে সে নিজে খাবার দাবার খাচ্ছে ভালো, তো তার ইমান নাই, এরকম হাদিসও আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আমাকে এত বেশি প্রতিবেশীর অধিকারের ব্যাপারে বলছে যে আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ তাআলা প্রতিবেশীকে সম্পদের ওয়ারিশ না বানায় দেয়। মানে প্রতিবেশী আরেকজন কষ্টে আছে, আরেকজন অভাবে আছে, আরেকজন অসুস্থ, আরেকজন, এজন্য দেখেন না পশ্চিমা বিশ্বে মরে ফ্ল্যাটে পড়ে থাকে 7 দিন, পচে গেছে, এরপরে কি খবর হয়েছে যে পাশের ফ্ল্যাটে একজন মানুষ মারা গেছে। হ্যাঁ, বাচ্চাকে রেখে 17 দিনের জন্য সে চলে গেছে বয়ফ্রেন্ডের সাথে, ফিরে এসে দেখে ছোট বাচ্চা, 2 মাস না কয় মাসের বাচ্চা, সে মরে পড়ে আছে। তো এই যে অবস্থা দেখেন, মানে কেউ, সমাজ, এটা হচ্ছে ওদের সমাজ। আর আমাদের সমাজ কি? আমাদের সমাজ হচ্ছে
যে পাশের বাসায় কি অসুস্থ তাকে দেখতে যাও, হ্যাঁ, তাকে তার কোনো হেল্প লাগলে হেল্প করো, জাকাতের ব্যবস্থা তাকে জাকাত দাও, তাকে কি বলা যায় পানির গোশত তাকে তাকে পৌঁছায় দাও, প্রতিবেশীকে পৌঁছায় দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশপাশে 40 ঘর পর্যন্ত প্রতিবেশী, হ্যাঁ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আশপাশে 40 ঘর পর্যন্ত প্রতিবেশী, তাকে তাদের তাদের হক আছে, তাদের হককে তোমার আদায় করতে হবে। তাহলে পার্থক্য আছে না? এই যে ওয়ার্ল্ডভিউর পার্থক্য বোঝা যাচ্ছে, মানে জীবন কি, জীবনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, হ্যাঁ, এই জীবনের মৃত্যুর পরে কি। হ্যাঁ, তারা বলতেছে মৃত্যুর পরে কিচ্ছু নাই, আমরা বিবর্তনের মাধ্যমে আসছি, বিবর্তন মাধ্যমে আসা, আমরা র্যান্ডম সিলেকশন, মানে র্যান্ডম আমরা মানুষ, বাই চান্স আমরা মানুষ হয়ে গেছি, আমি গরু হইতে পারতাম, ছাগল হইতে পারতাম, গরু ছাগল আমার জায়গায় থাকতে পারতো, এগুলো র্যান্ডম হয়ে গেছে, কোনো উদ্দেশ্য নাই, আমাদের এই মানব জন্মের কোনো উদ্দেশ্য নাই। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন কথা তারা বলে, কিন্তু আমরা বলতেছি না, আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন, আমাকে এটা ভালোভাবে চলতে হবে দুনিয়াতে, এবং আমাকে ফিরে গিয়ে রিপোর্ট করতে হবে আল্লাহর কাছে। দেখা যাচ্ছে যে জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, পারলৌকিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, মানে এই সব কিছু নিয়ে তাদের নিজস্ব একটা কাঠামো আছে, তাই না? চিন্তা করার একটা কাঠামো আছে। আর ইসলামের একটা বিপরীত কাঠামো আছে। এই যে চিন্তা করার যে কাঠামোটা, এটাকে আমরা বলতেছি ওয়ার্ল্ড ভিউ। ঠিক আছে না? ব্যাপারটা বোঝা গেছে মোটামুটি? এটা হচ্ছে চিন্তা করতেছে, আমি আমি কোন ওয়েতে থিঙ্ক করি। আমি কি ইউরোপীয়রা যেভাবে শেখাইছে থ্রু দেয়ার এডুকেশনাল সিস্টেম অ্যান্ড থ্রু ক্যাডেট কলেজ, তারা আমাকে যেভাবে চিন্তা করতে শেখাইছে আমি সেভাবে চিন্তা করতেছি, নাকি আল্লাহ এবং তার রাসূল আমাকে যেভাবে চিন্তা করতে শিখিয়েছেন আমি আমার জীবনের প্রত্যেকটা বিষয়কে ওইভাবে ডিফাইন করি। এইটাই হচ্ছে পার্থক্য, এইটাই হচ্ছে ক্ল্যাশ অফ ওয়ার্ল্ড ভিউ। ঠিক আছে না? দুটা ওয়ার্ল্ড ভিউ এর সংঘাত। তো এই জায়গায় দাঁড়ায় আজকে আপনারা যারা আমার কথা শুনতেছেন, হ্যাঁ, ক্যাডেট কলেজে পড়া সত্ত্বেও, যেমন আমি চিন্তা করি যে আমি শামসুল আরেফিন, আমার এরকম হওয়ার কথা ছিল না। আমি যে পরিবেশে বড় হয়েছি, আমি যে পড়ার যে বইপত্র পড়েছি, আমি যে এনভায়রনমেন্টে বড় হয়েছি, আমার তো এই দৃষ্টিভঙ্গি, এই যে ওয়ার্ল্ড ভিউ, এটা তো আমার ধারণ করার কথা ছিল না। আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েত দিয়ে তার সঠিক যে ওয়ার্ল্ড ভিউ সেটা আমাকে দেখার তৌফিক, আমাকে সেইভাবে দেখার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি। এটাকে আমরা হেদায়েত বলতেছি, এটাকে আমরা হেদায়েত বলতেছি। তবে এনিওয়ে আমি বোঝানোর চেষ্টা করি যে আসলে ওয়ার্ল্ড ভিউ, মানে দুটা ওয়ার্ল্ড ভিউ পার্থক্য বোঝানোর চেষ্টা করলাম। এবং মানে কেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভিউটা আমি নেব না, সমস্যা কি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভিউ এর, এটা একটু জানতে হবে। আমি বিষয়গুলো এই কারণে বলতেছি, কারণ আপনারা যারা প্রেজেন্ট ক্যারেট আছেন, যাতে করে এই বিষয়টা আপনারা বুঝতে পারেন এবং সেভাবে আপনারা নিজেকে গঠন করতে পারেন যে পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ নিলে কি প্রবলেম, আর ইসলামের ওয়ার্ল্ড ভিউ এর এইটা কেন আমি নিব। হ্যাঁ, এক নাম্বার তো আল্লাহ এবং তার রাসূল বলছেন, এটার পরে তার কোনো কথা নাই। আল্লাহ হচ্ছেন আমার সৃষ্টিকর্তা, আমি, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো, আজকে আমি যে থিঙ্কিং করতেছি এটা, মানে আমি যে যুক্তি তর্ক খাটায় আমি আজকে ইসলামকে সাইড করার চেষ্টা করতেছি, এটা তো আমার ছিল না, এটা আমাকে আল্লাহ দিছেন। আমি আমার অস্তিত্ব এটা আল্লাহ তাআলা আমাকে আমাকে দিছেন। আজকে সেই আল্লাহ হচ্ছেন আমার সৃষ্টিকর্তা, উনি আমাকে দুনিয়াতে পাঠালেন, পাঠানোর পরে আমাকে মেইনটেইন করতেছেন, আমাকে উনি সাস্টেইন করে রাখছেন, এখন পর্যন্ত প্রতিপালন করতেছেন আল্লাহ। তো সেই আল্লাহকে আমার মানতে হবে, এটা হচ্ছে একজন মুসলমানের চিন্তা, যে আমাকে আল্লাহকে অবশ্যই মানতে হবে, কারণ আদারওয়াইজ আমি, এই আল্লাহ যদি চান আমাকে দুনিয়াতে হাজারবার মেরে হাজারবার জীবিত করতে পারেন, আমাকে আল্লাহ চাইলে এমন জীবন দিতে পারেন আমার প্রতি মুহূর্তে মনে হবে যে আমি গলায় দড়ি দেই, এরকম জীবন আল্লাহ চাইলে আমাকে দিতে পারেন না? আল্লাহ চাইলে আমাকে দিতে পারেন। সো আমি যদি দুনিয়াতে ভালো থাকতে চাই, এবং আমি, আল্লাহ তাআলা জানাচ্ছেন, তার নবীর মধ্য দিয়ে জানাইছেন যে মৃত্যুর পরে তোমার একটা আসল জীবন শুরু হবে, সেই জীবনের শুরু আছে, কোনো শেষ নাই। এটা আমরা জানতাম না, মৃত্যুর পরে হবে না হবে এটা নিয়ে আমাদের কোনো ধরনের কোনো ইনফো আমাদের ছিল না, বা ইনফো নেওয়ার মতো কোনো রিসার্চ করব আমরা, এটাও সম্ভব না। সো মৃত্যুর পরে কি হবে না হবে এই বিষয়ে জানার একমাত্র সোর্স হচ্ছেন আল্লাহ, যদি কোনো মানুষ পাঠায় থাকেন, আল্লাহ যদি কোনো মানুষের সাথে কমিউনিকেট করে থাকেন, তাইলে আমরা জানতে পারবো যে মৃত্যুর পরের জীবনে কি আছে। সো আল্লাহ তাআলা কমিউনিকেট করেছেন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়েছেন যে মৃত্যুর পরের জীবনে এইটা আছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, জান্নাত জাহান্নাম আছে। তো এইগুলোর জন্য আমাকে প্রিপেয়ার্ড হতে হবে, এবং এই জন্য আমি, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন তার জীবনে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম, এটাকে আমার মেনে চলতে হবে। এটা হচ্ছে একজন মুসলমানের দৃষ্টিভঙ্গি। তার এত কিছু বোঝার দরকার নাই, সে এত কিছু মানে বুঝতে চায়ও না আসলে, যে যারা আসলে আল্লাহকে মানেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন, তারা এত যুক্তিতর্ক দিয়ে মানেন না। তারা সিম্পল ফ্যাক্ট, তারা এটা বোঝেন যে আমার একজন স্রষ্টা আছেন, আমি সেই স্রষ্টার মন মতো চলতে বাধ্য। আমি যদি তার মন মতো না চলি, তিনি আমাকে দুনিয়াতে শেষ করে দিতে পারেন, এবং মৃত্যুর পরের জীবনে উনি আমাকে হাজারবার নতুন চামড়া দিবেন, হাজারবার আমাকে পোড়াবেন,
আবার হাজারবার নতুন চামড়া দিবেন, আবার পরাবেন, আবার দিবেন, আবার পরাবেন। সো এটা উনি করবেন, আমি এত কষ্ট সহ্য করতে পারবো না। সো আমি আল্লাহর উপরে মানে বিনা দ্বিধায় আমি ঈমান আনতেছি এবং আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এটা হচ্ছে সাবমিশন, এটা হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ, ইসলামিক যে ওয়ার্ল্ড ভিউ এর কথা আমরা বলতেছি, এই ওয়ার্ল্ড ভিউ এর মূল জিনিস হচ্ছে ইসলাম, সাবমিশন, যে আমি আল্লাহর কাছে সাবমিট করলাম। কোনো কনফিউশন নাই যে এই সমস্ত এই বিশ্ব চরাচর, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা, এই মানুষের মধ্যে আমার এত বেশি, এত হাইলি ডিজাইনড অ্যান্ড হাইলি কমপ্লেক্স সিস্টেম আল্লাহ মানে আছে, এটার একজন সৃষ্টিকর্তা থাকতেই হবে। উইদাউট সৃষ্টিকর্তা এই সমস্ত জিনিস সম্ভব ছিল না। সো ওই সৃষ্টিকর্তা আছেন, উনি কমিউনিকেট করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সো আমি আল্লাহ এবং তার রাসূলকে মেনে নিলাম, টোটাল সাবমিশন। আমার ইচ্ছা, আমার যুক্তি, আমার তর্ক, আমার নিজস্ব চাহিদা, এই সব কিছুকে আমি তার হুকুমের সামনে আমি সাবমিট করে দিলাম। এটাকেই বলে ইসলাম, সিম্পল। কিন্তু এখন আমরা যারা ভিন্ন একটা ওয়ার্ল্ড ভিউকে ছোটবেলা থেকে নিয়ে নিয়ে বড় হয়েছি, ছোট উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আমি আজকে মানে তো আমরা বাচ্চা কাচ্চাকে চেষ্টা করি অনেক কার্টুন টার্টুন এগুলা থেকে দূরে রাখার জন্য চেষ্টা করি। বা আজকে আমি আমি দেখলাম যে মিনার কার্টুনটা সামনে চলে আসছে। মিনার কার্টুনে একটা আছে না যে ওই যে দোকানদারের ছেলের সাথে রিতার বিয়ে হয়, বিয়ের কথা চলে, দোকানদারের ছেলের সাথে রিতার বিয়ের কথা চলতেছে। তো সেখানে তারা বলতেছে যে 15 বছর বয়সে রিতার বিয়ে হবে, এই বিয়ে হইলে পরে এই সমস্যা। তাহলে আমি বলতেছি যে দেখেন, যে ছোটবেলা থেকে আমাদের মধ্যে মানে পাঠ্যপুস্তক, এই মিনা কার্টুন, বিভিন্ন ধরনের কার্টুন ফার্টুন দেন, হচ্ছে বিভিন্ন রকম নাটক, সিনেমা, সবকিছু দিয়ে এটাই পুশ করা হয়। এই যে পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ, পশ্চিমা ইউরোপিয়ান যে ওয়ার্ল্ড ভিউ, এইটাই আমার মধ্যে পুশ করা হয়েছে। সো এই যে আমাকে পুশ করা হলো, যার কারণে এখন ইসলামের কথা শুনলেই দেখা যায় যে আমার মধ্যে আমি নিতে পারতেছি পশ্চিমা ওয়ার্ল্ড ভিউটাকে, কারণ দুটো ওয়ার্ল্ড ভিউর মধ্যে সংঘাত। হ্যাঁ, এখানে আপনি এক একটা ইসলামের এক একটা বিষয় আপনার সামনে আসবে, আর আপনি কনফিউশনে ভুগবেন, আপনি সংশয়ে ভুগবেন, আপনার কাছে আপনি মেনে নিতে পারবেন না যে ইসলামে এটা কেন বলছে, ওইটা কেন বলছে। মানে এই বিষয়গুলো তখন মানে এই যে ওয়ার্ল্ড ভিউ এর সমস্যা বোঝা গেল। তো এখানে তো যারা মুসলমান তারা তো মেনে নিছে মন থেকে, কিন্তু আমরা যারা ক্যাট কলেজে পড়াশোনা করছি, এক তো আমরা সেকুলার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভিউকে ধারণ করি, 2 নম্বর হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভিউকে ধারণ করি মানে আবার কোন লেভেলে ধারণ করি, চূড়ান্ত লেভেলে, হাইয়েস্ট লেভেলে আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভিউকে ধারণ করি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভিউকে ধারণ করি। তো এই জায়গায় আমাদের মধ্যে অনেকের মধ্যে বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি হয়। এখানে যারা আছে আমি বিশ্বাস করি তারা মোরাললেস, তারা ইসলামকে ভালোবাসেন এবং ইসলামকে তারা বুঝতে চান, জানতে চান, ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চান। সো আপনার এই বিষয়টা ভালো করে জেনে রাখেন। এই বিষয়গুলো জেনে রাখলে পরে আপনার অন্যদেরকে যখন আপনি দাওয়াতি কাজ করবেন, তখন আপনার এই বিষয়গুলো বুঝাইতে সহজ হবে। মানে যে কোনো প্রশ্নে আপনি প্রশ্নটাকে অ্যানালাইজ করতে পারবেন যে আসলে প্রশ্নটা কোথা থেকে আসতেছে, প্রশ্নটা কোন জায়গা থেকে আসতেছে, এটা আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো এখন আমরা একটু জানার চেষ্টা করি যে পশ্চিমা যে ওয়ার্ল্ড ভিউ, এটার প্রবলেম কি এবং কেন ইসলামকে আমার মেনে চলতেই হবে, অ্যাপার্ট ফ্রম সাবমিশন। মানে কোনো আনকন্ডিশনাল সাবমিশন সেটা একটা জিনিস, আর যেহেতু আমাদের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে একটা ক্ল্যাশ হয়, সো এই ক্ল্যাশটাকে আমরা একটু আনফোল্ড করার চেষ্টা করি যে কিভাবে এই ক্ল্যাশটা আমরা মানে মোকাবেলা করতে পারি আর কি। তো এটা বুঝতে হলে আমাদেরকে একটু যুক্তিতর্কে আসতে হবে, আমাকে একটু যুক্তিতর্কে আসতে হবে, আমাকে একটু মানে মানব জ্ঞানের পরিধিতে আসতে হবে, নাহলে পরে আমি জিনিসটা বুঝতে পারবো না। সো এই জায়গা থেকে এক নম্বর হচ্ছে যে পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ এর সমস্যা কি এবং ইসলামী যে ওয়ার্ল্ড ভিউ, এইটা কেন অবিকল্প, এটার কোনো অপশন নাই। এক নম্বর, আমার তো মৃত্যুর পরের জীবনে বাঁচতে হলে, মৃত্যুর পরের জীবনে যদি আমাকে আল্লাহ যেটা বলছেন সেই অনুসারে মৃত্যুর পরে একটা জীবন যদি থাকে এবং সেই জীবনে যদি আমাকে রক্ষা পাইতে হয়, ডেফিনেটলি ইসলামের ওয়ার্ল্ড ভিউ ছাড়া আমার আর কোনো বাঁচার রাস্তা নাই। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ওয়ার্ল্ড ভিউ কোনটা? ইসলাম। এছাড়া যদি অন্য কোনো দিন নিয়ে তুমি আসো, অন্য কোনো ওয়ার্ল্ড ভিউ যদি তুমি ধারণ করে আসো, সেটা সেকুলার হতে পারে, সেটা ক্রিশ্চিয়ান হতে পারে, সেটা অন্য কোনো ফিলসফি তুমি নিয়ে আসছো, সেটা তুমি ফেমিনিজম নিয়ে আসতে পারো, সেটা তুমি সোশ্যালিজম বা সমাজতন্ত্র ওয়ার্ল্ড ভিউ নিয়ে তুমি আসতে পারো, আর কোনো ধরনের কোনো ওয়ার্ল্ড ভিউ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না এক্সেপ্ট ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সো এই জায়গায় আল্লাহ তাআলা বলে দিলেন যে মৃত্যুর পরের জীবন যদি একটা থাকে এবং সেখানে যদি আমাকে বাঁচতে হয়, তাহলে ইসলাম ছাড়া আমার কোনো ওয়ে নাই। এখন আমার বোঝার বিষয় হচ্ছে যে এই দুনিয়ার জীবন যেটা আছে, এই দুনিয়ার জীবনেও যদি আমাকে ভালো থাকতে হয়, এই দুনিয়ার জীবনেও যদি আমাকে সুখে থাকতে হয়, টেনশন ফ্রি থাকতে হয়, একটা
সোবার একটা লাইফ লিড করতে হয়, হ্যাঁ, একটা নিশ্চিন্ত, একটা পেরেশানি মুক্ত জীবন, একটা কি বলা যায়, একটা মানুষের জীবন যদি আমাকে যাপন করতে হয়, মানুষের জীবন, মাইন্ড ইট, আমি খুব স্পেসিফিক বলতেছি, মানুষের জীবন যদি আমাকে যাপন করতে হয়, তাহলে আমার ইসলামিক ওয়ার্ল্ড ভিউ অবিকল্প, কোনো বিকল্প নাই। ইসলামিক ওয়ার্ল্ড ভিউর কোনো বিকল্প নাই, এইটা বুঝতে হবে। আমি মূলত এই আলোচনাটা করার জন্য আজকে বসছি। যাদের টাইম নাই তারা চাইলে এটা পরে দেখে নিন। হ্যাঁ, মূল আলোচনাটা এটা যে পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ এর প্রবলেম কি এবং ইসলামের ওয়ার্ল্ড ভিউ এর এটার অবিকল্প কেন, এটা অপশনাল না, এটা আপনাকে মানতেই হবে যদি আপনি মানুষের জীবন চান। আর যদি আপনি গোলামের জীবন, এটা কোরআনের মধ্যে আসছে, কোরআন আল্লাহ তাআলা বলতেছেন যে যাদেরকে আমি আমার আয়াত বা নিদর্শন দেখাই কিন্তু তারা এটাকে দেখেও না দেখার ভান করে থাকে, আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা কাল আনআম, তারা পশুর মতো। হ্যাঁ, আরেক জায়গায় বলতেছেন যে তারা কুকুরের মতো। যারা আল্লাহ তাআলা তাদেরকে তাদের অন্তরের মধ্যে ইসলামের সত্যটাকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে তাদের মানে উদ্ভাসিত করেন, কিন্তু তারা এটাকে দুনিয়ার সুখের জন্য, তারা দুনিয়া ভোগ করার জন্য, তারা দুনিয়ার মজা লুটার জন্য তারা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, ইসলামকে সাইড করে রাখে, ইসলামের বিরুদ্ধে তারা কথা বলে। তো আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা কাল আনাম বাল হুম আদল, তারা জন্তুর মতো, পশুর মতো, বরং তারা আরো খারাপ, আরো নিকৃষ্ট। সুতরাং যদি আপনি মানুষের জীবন চান, পারলৌকিক জীবন তো লাগবেই, ইহকালীন জীবনটাও যদি আপনি একটা মানুষের জীবন কাটাতে চান, আপনার ইসলাম ছাড়া আর অপশন নাই। এটা নিয়ে এখন আলোচনা করব। পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ এর মূল প্রবলেম হলো, যেহেতু আমি একজন পেশায় ডাক্তার, এই বিষয়গুলো আমার সামনে আরো বেশি এভিডেন্ট, এবং যারা ডাক্তার এটা শুনছেন তারা হয়তো বিষয়গুলো আরো কোরিলেট করতে পারবেন সুন্দরভাবে। সেটা হচ্ছে পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ। আগে আমি একটু ইতিহাস আলোচনা করি যে পশ্চিমা যে দৃষ্টিভঙ্গি এটা আসলে কি, এটার জন্ম কখন, এটা একটু আমাদের জানতে হবে। একটা সময় পর্যন্ত সারা ওয়ার্ল্ডের সমস্ত ওয়ার্ল্ড ভিউ ছিল রিলিজিয়াস ওয়ার্ল্ড ভিউ, ঠিক আছে না, যার সেন্টার ছিল গড, তারপর হচ্ছে তার লক্ষ্য ছিল পরকালীন জীবনের সুখ। এই বিষয়গুলা মোরাললেস কাছাকাছি, মানে ইসলামিক ওয়ার্ল্ড ভিউ এবং ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড ভিউ এটা মোরাললেস কাছাকাছি। জীবন কি, জীবনের উদ্দেশ্য কি, আমি কে, পরিবার কিভাবে হবে, পরিবার কেন্দ্রিক যে দৃষ্টিভঙ্গিগুলা, সামাজিক যে বন্ডিং গুলা বা সামাজিক দায়িত্ববোধের বিষয়গুলা, হ্যাঁ, তারপর হচ্ছে নৈতিকতা বা মোরাল ইথিক্স যেগুলা, সেগুলা মোরাল কাছাকাছি। তো ইউরোপে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে ইউরোপ দীর্ঘ একটা সময় পর্যন্ত মুসলমানদের সাথে তারা ক্ল্যাশে ছিল। এটা আরেকটু ক্লিয়ার করি আমি, যে একটা সময় পর্যন্ত ইউরোপ মানে তারা ছিল বর্বর জাতি, বারবারিয়ান বলা হয়তো। এদের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্ল্যান্স বা গোত্র এখানে ছিল, বিভিন্ন জাতি ছিল, নরম্যান, তারপর হচ্ছে গথস, ভ্যান্ডালস, তারপর হচ্ছে ভিসিগথ, হ্যাঁ, ফ্র্যাঙ্করা যারা, তারা ফ্রান্স রাষ্ট্র গঠন করছে। জার্মানরা মেইনলি তারা ভ্যান্ডালসরা মেইনলি জার্মান, পরে মিক্স আপ হয়ে গেছে। ইংল্যান্ড ইয়ে করছে নরম্যানরা ইটালি অ্যাটাক করছিল পরবর্তীতে। স্পেনে যারা, তাদেরকে বলা হয় ভিসিগথ, মানে বিভিন্ন এথনিক বা নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ ইউরোপে থাকতো। তারা মেইনলি তাদের মধ্যে কোনো ধর্ম বলতে ছিল কি, তারা ছিল প্যাগানস, তারা প্রকৃতি পূজা করতো। হ্যাঁ, বিভিন্ন ধরনের, ওই যে এটা আপনারা রিলেট করতে পারবেন, যেমন হচ্ছে জিউস, এরা ছিল হচ্ছে ইটালি এই এলাকার। হ্যাঁ, এটা রোমান মিথোলজি। গ্রিস এলাকায় হচ্ছে গ্রিক মিথোলজি, তুরস্ক, গ্রিস, এই জায়গায় গ্রিক মিথোলজি ছিল। এটার একটা ভার্সন হচ্ছে রোমান মিথোলজি। আবার নরওয়ে, ডেনমার্ক, এদিকে আবার নর্স মিথোলজি বলা হয়। হ্যাঁ, থর, ওই যে হাতুড়িওয়ালা থর, তারপর এগুলো হচ্ছে ওদের দেবতা, থর, তারপর ওডিন, এগুলো হচ্ছে ওদের দেবতা। আর হচ্ছে জার্মান মিথোলজি আরেকটা মিথোলজি। তো এইরকম বিভিন্ন ধরনের রিলিজিয়ান ওখানে ছিল, যেগুলো মেইনলি প্যাগান রিলিজিয়ান বা মুশরিক, এটা ছিল মুশরিক, শিরকি বিভিন্ন ইয়ে ছিল। তো পরবর্তীতে এরা ঈসা আলাইহিস সালাম আসার পর, যখন ঈসা আলাইহিস সালামের যে মূল প্রচারিত যে ধর্ম, সমস্ত নবীর প্রচারিত ধর্ম হচ্ছে ইসলাম, সমস্ত নবীর প্রচারিত ধর্ম, তারা যে ধর্মটা প্রচার করেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা প্রচার করেন। তো ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নেওয়ার পরে, তখন সেই ইসলামের যে বার্তা, সেই বার্তাটা বিকৃত হয়ে গেল, ঠিক না, বিকৃত হয়ে গেল। সেখানে ইহুদি সেন্ট পল তো মূলত ছিলেন ইহুদি, এবং ঈসা আলাইহিস সালামের একজন কট্টর বিদ্বেষী। কিন্তু তাকে আল্লাহ তাআলা উঠায় নেওয়ার পরে সে হঠাৎ করে কনভার্ট হয়ে সে বলতেছে, আমি ঈসা আলাইহিস সালামের একজন খাঁটি মুরিদ, সো আমাকে উনি দেখা দিচ্ছেন, আমাকে উনি কিছু কথা বলছেন, সেটা এখন প্রিচ করব।
তো এখন উনি প্রিচ করা শুরু করলেন মূলত কাদের মধ্যে? এই প্যাগানদের মধ্যে। ঈসা আলাইহিস সালাম আসছিলেন শুধু ইহুদিদের জন্য, কিন্তু ও প্রিচ করা শুরু করলো কাদের মধ্যে? প্যাগান, যারা মুশরিকদের মধ্যে শুরু করলো। এবং তখন ওরা নতুন একটা খ্রিস্ট ধর্ম, যেটাকে আজকে আমরা খ্রিস্ট ধর্ম হিসেবে চিনি, সেই ধর্মটা মূলত এই হাতে নির্মিত। এবং ঈসা আলাইহিস সালামের যারা অরিজিনাল অনুসারী ছিলেন সেই সময়, তারা মূলত এখন আছেন ইহুদি ধর্মের একটা সেক্ট, একটা বাতিল ফেরকা হিসেবে তারা আছে। ইহুদি ধর্মেরই এক ধরনের ইহুদি, তারা পরিপূর্ণভাবে ইহুদিদের কথাগুলো মানে না, ইহুদিদের একটা বাতিল ফেরকা হিসেবে তারা এখন আছে। তো এই যে পলের যে একটা নতুন বানানো একটা ধর্ম, এই ধর্মের মধ্যে যেহেতু এটা কি মানুষের রচিত ধর্ম, ঠিক না? এখানে আগে ওই সময়কার যারা ঈসা আলাইহিস সালামের যারা প্রকৃত অনুসারী, তারা তাওরাতের বিভিন্ন বিধিবিধানগুলোকে তারা মানতেন। আজকেও দেখবেন যে বাইবেলের মধ্যে ফার্স্ট পার্ট, প্রথম অংশটা কিন্তু তাওরাত, মানে ইহুদিদের পবিত্র ধর্মগ্রন্থ, প্রথম অংশটা বাইবেলের ফার্স্ট হাফ। তো কিন্তু ওরা কিন্তু এটা মানে না, যদিও তারা বলতেছে এই পুরাটাই আল্লাহর পক্ষ থেকে আসছে, তাদের ধর্মীয় গ্রন্থ, কিন্তু ওদের বাইবেলের যে অংশটা ওল্ড টেস্টামেন্ট, সেটা কোনো কিছুই তারা, মানে ম্যাক্সিমাম জিনিসই খ্রিস্টানরা আর মানে না। সেখানে শুকর খাওয়া নিষেধ, সেখানে সুদের কারবার নিষেধ, সেখানে মুসলমানি করতে, মানে সুন্নতে খতনা করতে বলা হয়েছে, এরকম বিভিন্ন বিষয় খ্রিস্টানরা এখন আর মানে না, মানে না। তো এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে যে ওই সময় সেন্ট পল সে এই বিষয়গুলোকে সহজ করে দিচ্ছে মুশরিকদের জন্য। বলছে, মুশরিক, তোমরা খ্রিস্টান হতে পারবা সরাসরি ডিরেক্ট, তোমাদের ইহুদিদের কোনো আচার আচরণ তোমার মানতে হবে না, দরকার নেই। তো এই কারণে পরবর্তীতে প্রচুর পরিমাণ এই সমস্ত প্যাগান ইউরোপিয়ান যারা মুশরিক, তারা যখন খ্রিস্টান হওয়া শুরু করলো, কিন্তু তারা ওই রোজাও রাখতো না, তারা মানে সুন্নতে খতনাও করতো না, তারা কিছু করতো না, মানে শুকরও খাইতো, মদও খাইতো, সবকিছু তাদের জন্য জায়েজ করে দিছে। এখন যে হয়েছে, যেহেতু এই খ্রিস্ট ধর্মটা এটা ঐশী কোনো ধর্ম না, আল্লাহর পক্ষ থেকে যেটা আসছে সেটা তারা পরিত্যাগ করছে, যার কারণে এটার মধ্যে প্রচুর প্রবলেম দেখা দিচ্ছে। ম্যানেজমেন্ট প্রবলেম, পরিবার কিভাবে ম্যানেজ হবে, সমাজ কিভাবে ম্যানেজ হবে, রাষ্ট্র কিভাবে ম্যানেজ হবে, এগুলো কিন্তু নাই ওদের কাছে। ওরা কি করলো, ওরা পরবর্তীতে একটা ইনস্টিটিউশন দাঁড় করায় ফেললো, যেটাকে আমরা জানি প্যাপাসি বা পোপ। হ্যাঁ, পোপ তন্ত্র নামে যেটাকে আমরা চিনি, চার্চ, মানে চার্চ সিস্টেম ইউরোপ, এটা ছিল একটা প্যারালাল সিস্টেম। এবং এই প্যারালাল সিস্টেমটা যে রাজা বাদশাহ সম্রাটদের যে প্যারালাল সিস্টেম, শাসনতান্ত্রিক সিস্টেম, এইটার একটা প্যারালাল সিস্টেম ছিল, মানে সমানে সমান হওয়ার কারণে এই চার্চ এবং রাজা, বিভিন্ন দেশের রাজাদের মধ্যে প্রচুর ক্ল্যাশ হতো। মানে ক্ষমতা, প্রায় পোপরা রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে ইন্টারফেয়ার করতো, বা দেখা যাচ্ছে প্রায় রাজারা আবার এসে পোপদেরকে বরখাস্ত করে দিত। এরকম বিভিন্ন ধরনের প্রবলেম ইউরোপে এগুলো হচ্ছিল সেই সময়। এবং যেহেতু ওদের কোনো ডেফিনিট কোনো অর্থনৈতিক কোনো কাঠামো, ইসলামী শরিয়া অর্থনৈতিক কাঠামো যেরকম খুব স্পষ্ট, ইসলামের যে রাষ্ট্র কাঠামো খুব স্পষ্ট, তাদের এরকম ডেফিনিট কোনো কাঠামো ছিল না। তারা একটা কাঠামো দাঁড় করেছে যেটা মূলত আল্লাহর পক্ষ থেকে আসা ওহী না। হ্যাঁ, তারা নিজেদের মতো করে গবেষণা করে একটা কাঠামো দাঁড় করেছে, এটাকে বলা হয় রোমান ক্যানন ল। এটা মানে আমাদের ইসলামী শরিয়ার মতো করে ওরা বানাচ্ছে, কিন্তু যেহেতু এখানে ডিভাইন বা আল্লাহর পক্ষ থেকে আসা যে জ্ঞান, ওহী, এটা নাই, যার কারণে এটা আসলে ফাংশনিং না। এটা বহুত প্রবলেম তৈরি করছে, অনেক ধরনের প্রবলেম তৈরি হয়েছে। এটা আপনারা কম বেশি জানেন যে ওই সময়কার যারা বিজ্ঞানী, তাদের সাথে প্রবলেম তৈরি হয়েছে। হ্যাঁ, বাইবেলের মধ্যে প্রচুর জিনিস তারা ঢুকাইছে, বাইবেল যেহেতু মানব রচিত জিনিস, তো এর মধ্যে তারা অনেক কিছু প্রবেশ করাইছে যেগুলো ওই সময়কার যে আন্ডারস্ট্যান্ডিং সেই অনুযায়ী তারা অনেক কিছু, যেমন পৃথিবী, আর্থ ইজ ফ্ল্যাট, বা এই ধরনের বিষয়গুলো আল্লাহ তাআলা 6 দিনে তৈরি করছেন, 6 দিনে ডে এন্ড নাইট, একদম মানে আমাদের আর্থ ডে এর মতো 6 দিন, এরকম বিভিন্ন আলাপ ওখানে আছে। তো যার কারণে দেখা যাচ্ছে যে প্রতি পদক্ষেপে বিজ্ঞানীদের সাথে তাদের ক্ল্যাশ হচ্ছে, বা মুসলিমদের ইসলামের সাথে তাদের ক্ল্যাশ হচ্ছে, এগুলো বিস্তারিত আলোচনা করার সুযোগ এখানে নাই। তো এরপরে যে ঘটনাটা ঘটলো, যে এই চার্চ তার ক্ষমতাকে টিকায় রাখার জন্য এক তো রাজাদের সাথে ক্ল্যাশে জড়াই পড়লো, 2 নম্বর হচ্ছে তারা মানুষের উপরে প্রচুর পরিমাণে নির্যাতন করতো। তার মধ্যে কিছু আছে ট্যাক্স নেওয়ার জন্য নির্যাতন করতো। 2 নম্বর হচ্ছে তারা বিভিন্ন একটু থেকে একটু হইলেই তারা তাকে ধর্মত্যাগী হিসেবে মানে নির্যাতন করতো। এবং এটা ইতিহাসে আমরা জানি ইনকুইজিশন নামে। হ্যাঁ, ইনকুইজিশন নামে মেয়েরা যদি একটু জ্ঞান গরিমা সম্পন্ন হইতো, কিছু কথাবার্তা মানে চার্চের এই বিষয়গুলো মেনে নিতে না চাইতো, তখন তাদেরকে ডাইনি আখ্যা দিয়ে প্রায় 80,000 মেয়েকে তারা পুরাই মেরে ফেলছে, মোরাললেস এরকম। হ্যাঁ, ইনকুইজিশনের নামে প্রায় লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করছে। এবং ওই সময় মানে নিত্য নতুন যন্ত্র আবিষ্কার করা হতো মানুষকে টর্চার করার জন্য। এগুলা আপনারা অনলাইনে খুঁজলে আপনারা এগুলো পেয়ে যাবেন, এই বিভিন্ন যন্ত্রগুলো এখনো ইউরোপের বিভিন্ন মিউজিয়ামে এগুলো রাখা আছে। তো এই যে মানে ধর্ম যে কত ভয়ঙ্কর হতে পারে, এটা ইউরোপ টের পাইছে ওই সময়, ইউরোপের মানুষ তারা টের পাইছে।
এবং এর বিপরীতে ইসলামী বিশ্বের চিত্রটা কেমন? ইসলামী বিশ্বের চিত্র হচ্ছে ইসলামের কারণে তখন তার জ্ঞানের দুয়ার খুলে গেছে, তখন জ্ঞান বিজ্ঞান তৈরি হচ্ছে। আজকে সায়েন্স বলতে আমরা যা বুঝি, সায়েন্সের যে ল্যাঙ্গুয়েজ, সায়েন্সের মেন ল্যাঙ্গুয়েজ কি? অ্যালজেব্রা, বীজগণিত, ত্রিকোণমিতি, তারপর হচ্ছে সায়েন্সের মানে সায়েন্সের যত ভাষা, সায়েন্সের যে অ্যালগরিদমস, হ্যাঁ, এই সব কিছু কিন্তু মুসলমানদের হাতে তৈরি। আজকে অনেকে বলে না যে ইহুদিদের ফেসবুক ইউজ করে কেন, তাহলে তোরা মুসলমানদের সায়েন্স ইউজ করছ কেন, মানে এটা বলা যায় চাইলে আর কি। তো যাই হোক, তো এই যে মানে দুইটা কিন্তু খ্রিস্ট ধর্মের কারণে ইউরোপের অবস্থা একেবারে খারাপ, লেজে গোবরের অবস্থা, আর ইসলামের কারণে মুসলিম বিশ্বের অবস্থা তখন একেবারে কি, হ্যাঁ, আরব বেদুইন যারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, এই ধরনের মানে একদম আনকালচার্ড এবং আনসিভিলাইজড একটা জাতিকে আল্লাহ তাআলা কোথায় পৌঁছে দিয়েছেন? তারা তখন দুইটা সুপার পাওয়ারকে পরাজিত করে ফেলছে। দুইটা সুপার পাওয়ার, হ্যাঁ, একটা হচ্ছে রোমান সাম্রাজ্য, মানে বাইজেন্টাইন সাম্রাজ্য, ইস্ট রোমান সাম্রাজ্য, আরেকটা হচ্ছে ইরানিয়ান সাসানিড সাম্রাজ্য। এই দুটোকে তারা পরাজিত করে তারা নিজের একটা বিরাট সাম্রাজ্য তৈরি করে ফেলছে, জ্ঞান বিজ্ঞান তৈরি করে ফেলছে, উন্নত সমাজ ব্যবস্থা তৈরি করে ফেলছে, উন্নত পরিবার ব্যবস্থা, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, মানে সভ্যতার যতগুলো প্যারামিটার আছে সবগুলোতে তারা উপরে চলে গেছে। তাহলে এই যে দুইটা ওয়ার্ল্ড ভিউ এর, একটা হচ্ছে খ্রিস্টিয়ান ওয়ার্ল্ড ভিউ ওকে শেষ করে দিচ্ছে, আর একটা ইসলামিক ওয়ার্ল্ড ভিউ তাকে উপরে উঠাই দিচ্ছে। এখন যেটা হলো, আপনাদের বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে আমি তাড়াতাড়ি শেষ করে দেবো। আচ্ছা, তো এরপরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে, হ্যাঁ, হামজা কিছু বলবা নাকি? আচ্ছা না ভাই, সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে যে ঘটনা ঘটলো, তারা মুসলিম বিশ্বের সাথে তারা সংঘাতে, মানে খ্রিস্টিয়ান ওয়ার্ল্ড ভিউ এবং ইসলামিক ওয়ার্ল্ড ভিউ এরা ক্ল্যাশে জড়ায় পড়লো, সংঘর্ষ লেগে গেল। সংঘর্ষ লেগে যাওয়া মানে কি, সেখানে একের পর এক প্রায় 200 বছর ধরে কতগুলো ক্রুসেড, এটাকে বলা হয় ক্রুসেড, হ্যাঁ, প্রায় 11টা না 13টা ক্রুসেড তাদের মধ্যে হলো, মানে খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে। এর মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন রকম ক্রুসেড, একটা এই 11টা ক্রুসেডের মধ্যে কোন কোন ক্রুসেড তারা আসছে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য, কিন্তু তারা দেখা যাচ্ছে পরে নিজেরা আবার যুদ্ধ করে ফেলছে। হ্যাঁ, শিশুদের ক্রুসেড, বাচ্চাদেরকে দিয়ে একটা আর্মি মানে পাঠিয়ে দিচ্ছে, তারপর ক্রুসেডে আসতে রাস্তায় আস্তে 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 লুটপাট করতে 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 আসছে, এরকম বিভিন্ন আলাপ আছে আর কি। তো ক্রুসেডে তারা দেখলো যে প্রায় 12টা ক্রুসেড করলাম মুসলমানদের সাথে, তার মধ্যে একটাতে মাত্র আমরা জিতছি, বাকি সবগুলোতে মুসলমানরা জিতছে। তো এর কারণে তাদের মধ্যে একটা চিন্তা তৈরি হলো যে আসলে এটা তো আসলে এইভাবে তো মুসলমানদেরকে পরাজিত করা সম্ভব না, মুসলমানরা সভ্যতায় কত আগায় গেছে আর আমরা ইউরোপিয়ানরা কোন জায়গায় পড়ে আছি। তো তখন তারা করলো, তারা তখন এই মুসলিমদের যে জ্ঞান বিজ্ঞান, এই জ্ঞান বিজ্ঞানের সংস্পর্শে তারা আসলো। কোন দিক দিয়ে? তখন স্পেনে আমরা জানি যে স্পেন প্রায় 800 বছর মুসলমানরা শাসন করছে এবং স্পেন সংখ্যাগরিষ্ঠ মুসলমান এলাকা ছিল, এবং সেখানে জ্ঞান বিজ্ঞানের একটা বিরাট জোয়ার তখন সেখানে চলতেছিল। তো ওই স্পেন থেকে তারা আমি আপনাদেরকে বলবো, আমার একটা বই আছে, বইটা আপনি পড়তে পারেন, কাঠগড়া একটা বই আছে, সেই বইতে আমি এই বিষয়গুলো খুব বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। যে আজকে আমি একটু সময় বেশি পেলে আমি এগুলো এখানেই দেখাই ফেলতাম অনেক কিছু, কিন্তু আসলে সময় স্বল্পতা আছে। স্পেনে তখন সেখানে তারা মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের সংস্পর্শে আসে, এবং সংস্পর্শে এসে তারা এগুলোকে ল্যাটিনে অনুবাদ করা শুরু করে, এবং এটাকে ট্রান্সলেশন মুভমেন্ট বলা হয়। এবং ব্যাপকভাবে হাজার হাজার বই, মুসলমানদের হাজার হাজার বই তারা আরবি টু ল্যাটিন তারা করে ফেলে, আরবি টু ল্যাটিন করে ফেলে। এবং এখানে মাঝখানে একটা ভাষা আছে ক্যাস্টিলিয়ান ভাষা, অনেক সময় দেখা যায় আরবি টু ক্যাস্টিলিয়ান টু ল্যাটিন এরকম করা হয়েছে, বা কোনোটা সরাসরি অ্যারাবিক টু ল্যাটিন করা হয়েছে। তো তখন দেখা যাচ্ছে যে ইউরোপের যারা মানে পণ্ডিত ব্যক্তি যারা ছিল, যারা মূলত তারা ছিল যাজক, তারা ছিল প্রিস্ট, হ্যাঁ, খ্রিস্টান ধর্মের পাদ্রী। তো এই পাদ্রীরা তারা দেখলো যে এইভাবে তো আসলে মুসলমানদের যুদ্ধ ওদের সাথে এইভাবে তাদের পরাজিত করা সম্ভব না। তখন তারা চেষ্টা করলো মুসলমানদেরকে বোঝার, হ্যাঁ, মুসলমানদেরকে জ্ঞানতাত্ত্বিক ভাবে তারা তাদেরকে এনকাউন্টার করলো। সেখানে তারা এসে দেখলো যে প্রচুর পরিমাণে জ্ঞানের কাজকর্ম হচ্ছে, সেগুলো তারা ট্রান্সলেট করা শুরু করলো। এবং ট্রান্সলেট করতে গিয়ে তারা যে জিনিসটা করলো সেটা হচ্ছে, দেখেন, এই জন্য আমি বলি যে চিন্তা মূল দখল করার জায়গা হচ্ছে মানুষের ব্রেইন, মনোজগৎ। এটা যখন আমি দখল করতে পারবো, তখন আমি মানুষটাকে দিয়ে যা কিছু তাই করাতে পারবো, ভালো করাতে পারবো, জিনিস করাতে পারবো। তারা তখন দেখলো যে যেই গ্রিক ফিলোসফিটা কি, গ্রিক ফিলোসফিটা হচ্ছে চিন্তার একটা প্রক্রিয়া, যৌক্তিক চিন্তা, ঠিক আছে না, যৌক্তিক চিন্তা। এ যদি ট্রু হয় আর বি যদি ট্রু হয়, তাহলে এ প্লাস বি এটা ট্রু, হ্যাঁ, ব্যাপারগুলো এরকম।
বা এ যদি ট্রু হয়, বি যদি ট্রু হয়, সি ট্রু। যেমন মানুষ মাত্রই মরণশীল, শামসুল আরিফিন একজন মানুষ, সো শামসুল আরিফিন মরণশীল। এই যে একটা মানে লজিক্যাল কথা, একটা লজিক্যাল সিদ্ধান্তে আসা, এই জিনিসগুলো গ্রিক ফিলোসফি থেকে মেনলি এগুলো আসছে। তো ওই গ্রিক ফিলোসফি, তো তারা যখন খ্রিস্ট ধর্ম প্রচার হয়েছে, তখন এই গ্রিক যারা দার্শনিক তারা ছিল কি, তারা ছিল মুশরিক। সো এখানে প্রচুর পরিমাণে মানে পলিথিস্টিক ম্যাটেরিয়ালস ছিল, প্রচুর পরিমাণে মানে শিরকি ইয়ে ছিল, যার কারণে তখন খ্রিস্টান যারা ধর্মপ্রচারক তারা এদেরকে দূর করে দেয় ইউরোপ থেকে। এই যে প্লেটোর যে ফিলোসফি, এই সেগুলো, এই প্লেটোর স্কুল একটা, এদেরকে সব তাড়ায় দেয় এবং এরা পরে সরাসরি ইরানে চলে যায়। তো এরা তখন যখন দেখলো এদের জ্ঞান বিজ্ঞান গুলা মুসলমানদের হাতে হয়ে যখন ইউরোপে ঢুকছে, তখন এই শিরিকি ব্যাপারগুলো মুসলমানরা কি বানায় ফেলছে, ট্রান্সলেট করে, ব্যাখ্যা করে, এটার টিকা লাগাইছে, এটার মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করে, হ্যাঁ, এটার কমেন্ট্রি তৈরি করছে। তো এটা করে তখন তারা দেখা যাচ্ছে এই ওদের চিন্তাগুলোকে তারা ফিল্টারিং করে এটাকে একেশ্বরবাদী বানাইছে। একেশ্বরবাদী বানানোর ফলে এটা এখন খ্রিস্টানরা যখন ল্যাটিনে ট্রান্সফর্ম করছে, তখন তারা দেখতেছে আরে আমাদেরই জিনিস, কিন্তু মুসলমানরা কত সুন্দরভাবে এটাকে একেশ্বরবাদী বানায় ফেলছে। তখন এরা এটাকে আবার অ্যাকসেপ্ট করছে। এই ইউরোপিয়ান যে সমস্ত পাদ্রী, তারা যে এসে মুসলমানদের কাছে জ্ঞান বিজ্ঞান নিল, কেন নিল? কারণ জ্ঞান বিজ্ঞানকে মুসলমানরা কি বানাইছে, ঈশ্বরবাদী বানায় ফেলছে। হ্যাঁ, এটা আপনারা দেখতে পাবেন যে যিনি অপটিক্স বা দৃষ্টিবিজ্ঞান, এটার যে ফাদার ইবনে হাইসাম, হাসান ইবনে হাইসাম, ওনার বইয়ের মধ্যে মানে প্রতি চ্যাপ্টারে ইভেন প্রতি প্যারায় মানে আল্লাহর নাম আছে। অ্যাটলিস্ট প্রত্যেক চ্যাপ্টারে লাস্টে আল্লাহর কথা আছে, যে আল্লাহ এটা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ এটা আমাদের দিয়েছেন। আপনারা যদি হিস্ট্রিওগ্রাফির জনক যিনি ইবনে খালদুন, ওনার বই যদি পড়ে, তাহলে দেখবেন যে প্রত্যেক চ্যাপ্টার শেষে উনি বলতেছেন যে এটা হাদা সুন্নাতুল্লাহ, এটা আল্লাহর আইন, এটা আল্লাহর নিয়ম। হ্যাঁ, মানে সমাজ বিজ্ঞানের এক একটা রুলস তিনি আইডেন্টিফাই করতেছেন এবং বলতেছেন এটা আল্লাহর নিয়ম। তার মানে তারা জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্ক সবকিছুকে মুসলমানরা আল্লাহ এবং তার রাসূল এবং ইসলামের মধ্যে নিয়ে আসছে। তো এর ফলে কি হলো, তখন ইউরোপের ওই সময়টাতে যখন মানে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের সংস্পর্শে খ্রিস্টানরা আসছে, এবং আসার পর তাদের তখন জ্ঞানের দুয়ার খুলে গেছে, এবং তারা তখন এই মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানের অনুকরণে ফ্রান্সে, ইংল্যান্ডে, হ্যাঁ, তারপর হচ্ছে ইটালিতে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউট তৈরি করে ফেলছে, চার্চ কেন্দ্রিক। মুসলমানদের ওই সময় শিক্ষা ব্যবস্থা ছিল মসজিদ কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। আর ওরা তখন গিয়ে কি করলো, চার্চ কেন্দ্রিক, আজকে যে অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, এইগুলো সব ছিল ক্যাথেড্রাল স্কুল, এগুলো সবই ছিল চার্চ স্কুল। হ্যাঁ, এগুলো পরবর্তীতে আজকে বড় বড় ইউনিভার্সিটি হয়ে গেছে। তো ওই সময় তারা এই কাজগুলো করে, এবং তারা নিজ নিজ দেশে ফিরে গিয়ে তারা আরো অনেক স্কুল খুলে, সেখান থেকে আরো অনেক গ্রাজুয়েট তৈরি হয়, এবং আরো অনেক গ্রাজুয়েট তৈরি হয়, তারা আরো অনেক স্কুল তৈরি করে। এবং মুসলমানদের যে আরবি বই তারা ল্যাটিনে ট্রান্সলেট করলো, পরবর্তীতে এখান থেকে আরো তারা অ্যাড করে, আরো গবেষণা করছে, আরো তারা এর মধ্যে আরো বই লিখছে, আরো কমেন্টারি লিখছে পরবর্তীতে এগুলা। এবং আমরা জানি যে ইবনে সিনার যে বই ক্যানন মেডিসিন, এটা 600 বছর 700 বছর ইউরোপের যে মেডিকেল স্কুলগুলা, সেখানে মূল পাঠ্য ছিল এটা। ঠিক আছে? তো এই যে এইভাবে আস্তে আস্তে ইউরোপের জ্ঞানের দুয়ার খুলে গেল। এর মধ্যে কত সাল, 1450 এরকম সালটা চলে আসছে, 1450 এরকম। হ্যাঁ, তো এই সময়ে তখন ইউরোপের মধ্যে আমরা বুঝতে পারলাম যে তখন একটা জ্ঞানের একটা জোয়ার তৈরি হয়েছে, এবং ইউরোপ যে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করছে, সেই বিশ্ববিদ্যালয় থেকে প্রচুর পরিমাণে স্কলার তৈরি হয়েছে, যারা পাদ্রী না। আগে শুধুমাত্র পড়াশোনা করতো শুধু পাদ্রীরাই, বাকিরা পড়াশোনা করতো না। তো যখন এই ইউনিভার্সিটিগুলো পাদ্রীরা তৈরি করলো, এই পাদ্রীদের ইউনিভার্সিটি থেকে প্রচুর পরিমাণে নন পাদ্রী স্কলার তৈরি হয়েছে, এবং নন পাদ্রী স্কলাররা তো আর চিন্তা করার সময় ধর্মকে এত পাত্তা দেয় না। হ্যাঁ, পরবর্তীতে এই নন পাদ্রী স্কলারদের হাত ধরে ইউরোপে একটা চিন্তার জাগরণ তৈরি হয়, যেটাকে আমরা জানি রেনেসা বা নবজাগরণ। তাহলে ইউরোপের যে রেনেসা বা চিন্তার যে নবজাগরণ, এই নবজাগরণের পিছনে মূল ফুয়েল কারা দিছে? এই মুসলমানদের যে জ্ঞান বিজ্ঞান, মুসলমানদের চর্চা, এবং মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের পিছনে মূল কি? কোরআন এবং হাদিস। কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন যে তুমি তাকাও দূর দিগন্তে, দেখো আমার আয়াত। হ্যাঁ, তুমি তাকাও নিজের শরীরের মধ্যে, তুমি দেখো আমার নিদর্শন। ঠিক আছে না? কোরআনের মধ্যে আল্লাহ বারবার বলতেছেন যে আফালা তাকিলুন, তোমাদের কি আকল নাই? আকল খাটাও না তোমরা তো কি তোমাদের বিবেচনাকে খাটাচ্ছ না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বারবার জ্ঞানের প্রতি উৎসাহিত করছেন, এবং বিভিন্ন বিষয় শেখার জন্য বা আবিষ্কারের জন্য একটা তাড়না ইসলাম তৈরি করে মানুষের মধ্যে। ঠিক আছে?
তো যার কারণে আমাদের এই মুসলমানদের জ্ঞানের পিছনে মূল ফুয়েল হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস যদি জ্ঞানকে উন্মুক্ত করে না দিত, তাহলে পরে মুসলমানরা ওই সময় এত জ্ঞান তৈরি করতে পারে না। ঠিক আছে, তো যাই হোক, মোট কথা হচ্ছে ইউরোপের যে রেনেসা তৈরি হয়েছে, রেনেসার মধ্যে একটা চিন্তার জাগরণ তৈরি হলো। তারা তখন একটা, রেনেসা মানে কি, রেনেসাকে স্কলাররা বলতেছেন যে আনক্রিশ্চিয়ানাইজিং, মানে এতদিন পর্যন্ত ক্রিশ্চিয়ানিটিটা, ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড ভিউ কে তারা চ্যালেঞ্জ করলো, এবং চ্যালেঞ্জ করে তারা বলতেছে যে এখন থেকে আমরা আমাদের ক্লাসিক্যাল, অর্থাৎ মুসলমানরা যে গ্রিক এবং রোমান ম্যাটেরিয়ালস গুলো নিছেন, আমাদের ওই ক্লাসিক্যাল আমি ফেরত যাব। ক্লাসিক্যাল মানে কি, তারা বলতেছে যে ক্রিশ্চিয়ানিটি এটা ইউরোপিয়ান, নন ইউরোপিয়ান জিনিস, এটা ইউরোপিয়ান কোনো কিছু না, বরং আমরা আমাদের ইউরোপিয়ান জিনিসে ফেরত যাব। ইউরোপিয়ান জিনিস কি? ইউরোপিয়ান জিনিস হচ্ছে গ্রিক সভ্যতা এবং রোমান সভ্যতার মধ্যে যে মুশরিকি জ্ঞান চর্চা হয়েছে, ওইখানে আমরা ফেরত যাব। এই জন্য আজকে ইউরোপে অনেক এলিমেন্ট আপনারা পাবেন, যেগুলো মূলত শিরকি এলিমেন্ট আপনারা পাবেন। হ্যাঁ, এটা আমরা হয়তো আমাদের আলোচনায় সামনে আসবে, কারণ তারা মূলত ওই যে শিরকি যে জ্ঞানগুলো ছিল ওইখানে তারা ফেরত গেছে, এবং তারা বলতেছে ক্লাসিক্যালে ফেরত যাচ্ছি। ক্লাসিক্যাল মানে গ্রিক রোমান, ইউরোপের নিজস্বতায় ফেরত যাব আমরা। তো ওইখানে তারা ফেরত গেছে, এবং ফেরত যাওয়ার পরে তারা রেনেসা পিরিয়ডে এই চিন্তাটা শুরু হলো। শুরুর পরে সেই সময় নতুন করে গুটেনবার্গ প্রেস আবিষ্কার করলেন, এবং আপনারা জানেন যে সনেটের জনক পেট্রার্ক, উনি ছিলেন রেনেসার একজন অন্যতম একজন পাইওনিয়ার। পেট্রার্ক, বোকাশিও, এরকম কয়েকজন ছিলেন। তো তারা প্রচুর পরিমাণে ওই সময় প্রচুর পরিমাণে সাহিত্য তৈরি হচ্ছে, নাটক তৈরি হচ্ছে, সেখানে প্রচুর পরিমাণে লেখালেখি, আরো বইপত্র খুব অ্যাভেলেবল হয়ে গেল, কারণ প্রেস তৈরি হয়ে গেছে। বাইবেল মানুষের হাতে হাতে পৌঁছায় গেল, প্রেস হয়ে গেছে একবারে, প্রচুর কপি বাইবেল। আগে তো মানুষ হাতে লিখতো, হাতে কপি করতো, এখন তো প্রেস হয়ে গেছে, মানুষের হাতে হাতে বাইবেল চলে যাচ্ছে, মানুষের হাতে প্রচুর নাটক, এই সেই গ্রিক, মানে ওই যে গ্রিক মুশরিকি যে জ্ঞান বিজ্ঞান, সেগুলো মানুষের সাথে পৌঁছায় যায়। সময় ছবি আঁকা শুরু হলো নতুন করে। হ্যাঁ, আমরা জানি যে রেনেসা টাইমে যে ছবি আঁকা হয়, সেখানে প্রচুর পরিমাণে গ্রিক দেবদেবীর ছবি ওই সময় আঁকা হচ্ছে। হ্যাঁ, উলঙ্গ ছবি আঁকা হচ্ছে, মানুষের উলঙ্গ ছবি আঁকা হচ্ছে, যেগুলো ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড ভিউর এগেনস্টে। তার মানে ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড ভিউ তারা চ্যালেঞ্জ করে তারা একটা নতুন জ্ঞানের জাগরণ তৈরি করলো। এখন যেটা হইলো, 200-300 বছরের মধ্যে এই রেনেসাটা এটা ম্যাচিউরড হয়ে গেল। ম্যাচিউরড হয়ে এই পিরিয়ডটাকে বলা হয় এনলাইটেনমেন্ট পিরিয়ড। এনলাইটেনমেন্ট, এই যে বারবার মানে লাইট কথাটা যেখানে আছে, বুঝতে হবে যেখানে এখানে কোনো একটা কিছু ইন্ডিকেট করতে চাচ্ছে তারা। এনলাইটেন্ড হওয়া মানে কি, এটা আমি একটু এখন আলোচনা করব, কারণ ওদের ওয়ার্ল্ড ভিউটা আমাদের বুঝতে হবে। ওদের ওয়ার্ল্ড ভিউটা বুঝতে না পারলে আমি প্রবলেমগুলো ধরতে পারবো না। রেনেসা পিরিয়ডের মূল যে কনসেপ্টটা ছিল হিউম্যানিজম। এটাকে বলা হয় হিউম্যানিজম মানে হলো যে ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড ভিউ বলতেছে সমস্ত কিছুর কেন্দ্র হচ্ছে গড, আর রেনেসা বলতেছে নো, সমস্ত কিছুর কেন্দ্র হচ্ছে মানুষ। খেয়াল করেন কিন্তু, এই যে ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড ভিউ এর সাথে রেনেসা ওয়ার্ল্ড ভিউ বা সেকুলার ওয়ার্ল্ড ভিউ, এটা আমাদের বুঝতে হবে, তাহলে আমরা ইসলামের সাথে প্রবলেমটা বুঝতে পারবো। তো ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড ভিউ বলতেছে সমস্ত কিছুর কেন্দ্র বস্তু হচ্ছে গড, ওরা বলতেছে যে না, সমস্ত কিছুর কেন্দ্র বস্তু হচ্ছে হিউম্যান, মানুষ। ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড ভিউ বলতেছে যে এই জীবনের সফলতা হচ্ছে পরকালীন জীবনে বেঁচে যাওয়া, নাজাত পাওয়া। ওরা বলতেছে নো, এই জীবনের সফলতা হচ্ছে হিউম্যান লাইফকে ফুলফিল করা। এটাকে বলতেছে হিউম্যানিজম, মানে মানব কেন্দ্রিক মতবাদ, সমস্ত কিছু মানুষের জীবন। ওরা বলতেছে যে নলেজ হচ্ছে যেটা ওহি, রেভেলেশন, আর এরা বলতেছে না, মানুষ যেটা জানে ওইটাই নলেজ। তাহলে এই ব্যাপারটা ধরা গেছে না? এই জন্য রেনেসাকে বলা হয় ইররিলিজিয়ান বা আনক্রিশ্চিয়ানাইজেশন, মানে ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড ভিউ থেকে সরাই নিয়ে আসতেছে আস্তে আস্তে। তারা বলতেছে যে দেখেন যে এই যে ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড ভিউর কারণে গত 300-400 বছর ধরে ইউরোপের মধ্যে যে একটা অস্থিরতা, ইউরোপের মধ্যে যে একটা নির্যাতন, একটা ইনকুইজিশন, টর্চার, ইউরোপের রাজনীতির মধ্যে একটা প্রবলেম, ইউরোপের অর্থনীতি নষ্ট হয়ে গেছে। প্রতি বছর তুমি আমাদের কৃষকদেরকে নিয়ে, শ্রমিকদেরকে নিয়ে ক্রুসেড করতে চলে যাচ্ছ, সেখানে যে আবার হারিয়ে ভূত হয়ে চলে আসতেছো। ইউরোপের অর্থনীতি শেষ হয়ে গেছে, ইউরোপের সমাজ জীবন শেষ হয়ে গেছে, ইউরোপের পারিবারিক জীবন শেষ, ইউরোপের রাষ্ট্রগুলো প্রতিনিয়ত যুদ্ধের মধ্যে আছে। এই সবকিছুর মূল ভিলেন একমাত্র কে? মূল ভিলেন হচ্ছে ধর্ম, মূল ভিলেন হচ্ছে ধর্ম, চার্চ। সো এই সবকিছুকে বাদ দিতে হবে। এই সবকিছু এইগুলো থাকবে ব্যক্তি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, রাজনৈতিকভাবে ধর্মের কোনো ভূমিকা থাকবে না। সুতরাং তোমার গড, তোমার এই পরলোক আখেরাত, তোমার নাজাতের কনসেপ্ট, এই সবকিছু তোমার ব্যক্তিগত পর্যায়ে রাখো।
আর বাদ বাকি সবকিছু চলবে হবে মানুষই হচ্ছে কেন্দ্রবস্তু, মানুষের ভালো, মানুষের কল্যাণ, মানুষের সুখ হচ্ছে আমাদের টার্গেট। মানুষের এই দুনিয়ার জীবনে মানুষ কত সুখ করতে পারে এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। মানুষের জ্ঞানই হচ্ছে জ্ঞান, মানুষের জ্ঞানের ভিত্তিতেই আমরা সবকিছু রাষ্ট্র চালাবো, মানুষের জ্ঞানের ভিত্তিতে আমি অর্থনীতি চালাবো। তোমার ওই ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড ভিউ দূরে সরায় রাখো, ওটা ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাও, যার যার ধর্ম ডাক্তার, ওটা তুমি রাষ্ট্রে নিয়ে আসবে না, ওটা সবখানে ধর্মকে টেনে নিয়ে আসবেন না। এই যে কনসেপ্টগুলো কিন্তু ওই সময় তৈরি হয়েছে, বুঝা গেল? তো এইখানে এই কনসেপ্টগুলো ওই সময় তৈরি হয়েছে। এই যে ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড ভিউর সাথে আমাদের সেকুলার ওয়ার্ল্ড ভিউর সমস্যা, তখন তারা বললো যে এখন তাহলে আমরা কিভাবে চালাবো, এই সবকিছু চালাবো সেকুলার পদ্ধতিতে। সেকুলার পদ্ধতি হচ্ছে যে ধর্ম যেহেতু আমাদের এত ক্ষতি করছে একদিন, সুতরাং ধর্মটাকে আমরা ব্যক্তিগত পর্যায়ে দিয়ে বাদ বাকি সবকিছু ধর্ম থেকে ফ্রি করে ফেলবো। এখানে ধর্মের কোনো আলাপ চলবে না। কিসের আলাপ চলবে? এখানে বিজ্ঞান, মানব জ্ঞানের আলাপ চলবে। মানব জ্ঞান যেটা ঠিক করে দিবে ওইটা আমরা সিদ্ধান্ত নিব। আমরা ধর্মের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত আর এখন থেকে নিব না। এই যে একটা ধর্মের অন্ধকার ভেদ করে এসে আলোকিত হওয়া, এটাকে বলা হচ্ছে এনলাইটেনমেন্ট, আলোকায়ন। সে ধর্মের অন্ধকার থেকে, এই জন্য আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্র কি বলে, আলোকিত মানুষ চাই। আলোকিত মানুষ মানে ধর্মহীন মানুষ। আলোকিত মানুষ মানে যে ধর্মকে মসজিদের মধ্যে রেখে দেয়, সে ধর্মকে নিজের জীবনেও নিয়ে আসে না, সে ধর্মকে প্রকাশ্যে আনে না, সে ধর্মকে পরিবারে আনে না, সমাজে আনে না, রাষ্ট্রে আনে না, কোনোখানে ধর্ম থাকবে না। এই মানুষটা হচ্ছে আলোকিত মানুষ। আর যে দাঁড়িয়ে এগুলোকে বাইরে নিয়ে আসে সে হচ্ছে মধ্যযুগীয় মানুষ, মধ্যযুগীয় বর্বরতা। মানে যখন এনলাইটেনমেন্ট হয় নাই, এনলাইটেনমেন্ট হওয়ার আগে পিরিয়ডটাকে তারা বলতেছে মধ্যযুগ। সো এই মধ্যযুগীয় মানুষ সে। আর আমরা যারা, আমরা হচ্ছে আধুনিক মানুষ, আমরা হচ্ছে এনলাইটেন্ড মানুষ। বুঝে আসছে? এরপরে 1700 শতক, 1800 শতক, এটা হচ্ছে এনলাইটেনমেন্ট পিরিয়ড। এই সময়ে প্রচুর পরিমাণে জ্ঞানী দার্শনিক তারা চিন্তা করতেছে তখন যে যদি পরিবার থেকে, যদি মানুষের জীবন থেকে ধর্মটাকে বের করে দেই, আমরা ধর্মকে যদি আমরা শুধু কিছু কিছু আচার অনুষ্ঠানের জায়গায় রেখে দেই, তাহলে মানুষটা চলবে কিভাবে? মানুষ কিভাবে চলবে? মানুষের পরিবারটা কিভাবে চলবে? একদিন তো এগুলো ধর্ম দিয়ে চলতো, এখন তো ধর্মকে আমরা সরাই দিছি। এখন এগুলো চলার জন্য নতুন নতুন সফটওয়্যার লাগবে। সেই সফটওয়্যারটা কি হবে? সেই সফটওয়্যারটা কি হবে এটা এখন আমরা ঠিক করব। আমরা এখন এনলাইটেনমেন্ট দার্শনিক, আমি ব্রিটিশ দার্শনিক থমাস হবস, জন লক, হ্যাঁ, তারপর হচ্ছে জার্মানিতে আছেন ইমানুয়েল কান্ট, সেখানে আছেন আরো অনেকে আছেন, ফয়ারবাখ, তারপর হচ্ছে হেগেল, অনেকে আছেন। আবার ফ্রান্সে আছেন হচ্ছে রুশো, ভলতেয়ার, হ্যাঁ, তারপর রেনে ডেকার্ট, এরকম বিভিন্ন যারা আছেন, বিভিন্ন তারা চিন্তা করতেছেন এখন সবাই মিলে যার যার জায়গা থেকে যে ধর্মকে যদি আমরা সাইড করে ফেলে দেই, তাহলে একদিন পর্যন্ত ধর্ম দিয়ে যেগুলো চলতো, রাষ্ট্র চলতো ধর্ম দিয়ে, অর্থনীতি চলতো ধর্ম দিয়ে, মানুষের জ্ঞান চলতো ধর্ম দিয়ে, মানুষ চলতো ধর্ম দিয়ে, পরিবার চলতো ধর্ম দিয়ে, এখন এগুলোকে আমরা কিভাবে চালাবো এটা নিয়ে তার আলোচনা শুরু। এবং এই আলোচনার মৌলিক প্রবলেম হলো তারা ধর্মকে একেবারে সরাই দিলেন এবং সম্পূর্ণভাবে মানুষের জ্ঞানের উপরে তারা নির্ভর করলেন। মানুষের চিন্তা ভাবনা, তাদের যে মানে যুক্তিতর্ক, এগুলোর উপর তারা নির্ভর করে তারা এই থিওরিগুলো তারা দিলেন। এবং ঘটনা হলো সেই সময় তারা এতদিন পর্যন্ত মানুষের সংজ্ঞাটা ছিল একরকম, ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড ভিউ দিত। এখন তারা একটা ভিন্ন মানুষের সংজ্ঞা দিলেন। এটা একটু ছবি দ্বারা দেখালে বলে হবে না, আমি একটু দেখাবো ছবি, কিছু মজার মজার ছবি আছে। এই ছবিগুলো আসলে একটু দেখাইতে পারলে ভালো হতো। দেখি আমি কিছু দেখাতে পারি কিনা, মানে একদম না দেখালে আমি তো কথা বলে মজা পাচ্ছি না আসলে, একটু প্রেজেন্টেশন না থাকলে। যাক, এখন খুঁজে পেতে সমস্যা, সবকিছু খুঁজে পাবো না। আচ্ছা, আমি আর 20 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, বেশি আলোচনা করবো না। এরপরে কি হলো, ওই সময় তারা এই এনলাইটেনমেন্ট ফিলসফার, যারা এনলাইটেনমেন্ট দার্শনিক, তারা তখন মানুষের সংজ্ঞা দিলেন। একদিন পর্যন্ত মানুষের সংজ্ঞা আমরা জানতাম যে আল্লাহ তাআলা আদমকে পাঠাইছেন কিছু লক্ষ্য উদ্দেশ্য দিয়ে, একটা প্রবলেম, শয়তানের সাথে একটা প্রবলেম হয়েছে, তারপর একটা মানুষকে পাঠানো হয়েছে দুনিয়াতে পাঠানোর পিছনে আল্লাহর কিছু উদ্দেশ্য আছে। তারপর আল্লাহ তাআলা ফ্রিকোয়েন্টলি পাঠাইছেন, কি বলে, বিভিন্ন নবীদেরকে পাঠাইছেন, প্রফেটসদেরকে পাঠাইছেন। এবং ফার্দার ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড ভিউ যেটা বলে যে গড হিমসেলফ
জন্মগ্রহণ করছেন, জন্মগ্রহণ করে মানুষের পাপের প্রায়শ্চিত্ত করছেন ক্রুশের উপরে, করে দুনিয়া থেকে এই সব জিনিসপত্র। যাই হোক, তো যাই হোক, মানুষ তো এটাই, মানুষ হচ্ছে ক্রিয়েচার, তাই না? মানুষ হচ্ছে আল্লাহ তাআলার জীব। এখন তারা বলতেছে যে মানুষ কি আমরা যখন ঠিক করব উইদাউট গড, তখন তারা বলতেছে মানুষ হচ্ছে রেডিক্যাল এভিল। মানুষ বলতেছে মানুষ হচ্ছে রেডিক্যাল ইভিল, মানুষ হলো বদ, মৌলিকভাবে মানুষ বদ, মৌলিকভাবে মানুষ হচ্ছে স্বার্থপর, মানুষ হচ্ছে কি বলা যায়, সলিটারি, লোনলি, মানুষ হচ্ছে একাকী, নিজের স্বার্থ দেখে, নিজের স্বার্থের জন্য কাজ করে, নিজের স্বার্থই তার একমাত্র ড্রাইভিং ফোর্স। মানুষ হচ্ছে মৌলিকভাবে বদ। এরকম বিভিন্ন কথাবার্তা তারা মানুষকে ডিফাইন করলেন, ডেফিনিশন অফ ম্যান। তাই যদি আপনি এখন বলেন যে এই ম্যানের ডেফিনিশনের উপরে যদি আমি একটা পরিবারকে ডিফাইন করি, তাহলে ওই পরিবারটা দুইজন স্বার্থপর মানুষের পরিবার, দুইজন স্বার্থপর মানুষ যাদের একজন আরেকজনের জন্য স্যাক্রিফাইস করে না, একজন আরেকজনের জন্য স্যাক্রিফাইস করে না। ঠিক দেখেন আজকে ওয়েস্টার্ন পরিবারগুলো দেখেন, তারা কত ডিভোর্স রেট, প্রায় 65% ডিভোর্স রেট। একজন যে আরেকজনের জন্য মেনে নিবে, সন্তানের জন্য স্যাক্রিফাইস করবে, কোনো সুযোগই নাই সেখানে। ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করবে প্রাণী হিসেবে, তখন মানুষের পরিবারটা হবে একটা স্বার্থপর পরিবার। যখন আপনি মানুষকে, তাহলে এই মানুষগুলোর অর্থনীতি কি হবে? অর্থনৈতিক লেনদেন নিজের স্বার্থের জন্য, তাই সুতরাং এখান থেকে একটা জুলুমি, একটা পুঁজিবাদী অর্থনীতি ডেভেলপ করবে। ঠিক তাই করছে। যখন আপনি মানুষের সংজ্ঞাকে এই সংজ্ঞা গ্রহণ করছে, তখন এই ধরনের মানে আজকে দুনিয়ায় যত প্রবলেম, এই ধরনের বিকৃত বিভিন্ন ধরনের মতাদর্শ জন্মগ্রহণ করছে। হ্যাঁ, যে আমার ছবিটা আমি এটা কষ্ট করে বানাইছি, ছবিটা আমি দিতে পারলাম না। তাহলে মূল হচ্ছে মানুষের সংজ্ঞা। আচ্ছা, না পেলে আর কি করবো। আচ্ছা, আপনারা আমার বইগুলো চেষ্টা করেন পড়ার। হ্যাঁ, আমার বইগুলো যদি মোটামুটি একটু পড়তে পারেন, দরকার হলে আপনারা কয়েক ফ্রেন্ড মিলে কয়েকটা বই কিনলেন, এরকম যদি পড়া যায়, তাহলে হয়তো একটা মানে বিস্তারিত একটা আমি আমি এই জন্য অনেক নিজেই বানাই, যে বোঝানোর জন্য, যে যাতে বিষয়গুলো বোঝা সহজ হয়। যাই হোক, তো মানুষের এই ধরনের ইয়েগুলো থেকে আচ্ছা করছে। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি। হ্যাঁ, স্ক্রিনটা একটু অ্যাকসেপ্ট করে দেখা যাচ্ছে ছবিটা? ছবিটা দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ছবিটা ক্লিয়ার না? একটু জুম করলে ভাই আরেকটু ভালো মতো দেখা যেত। ছবিটা ক্লিয়ার হচ্ছে না। যাই হোক, জুম করলাম কিন্তু স্টিল ছবিটা সুন্দর না। কি বলবো? আচ্ছা, এখন মনে দেখা যাচ্ছে না ছবিটা? এই যে দেখেন, মানুষের সংজ্ঞা তারা দিচ্ছেন কি, মানুষ হচ্ছে স্বার্থপর এবং বদ, মানুষ হচ্ছে র্যাডিক্যাল ইভিল, মানুষ হচ্ছে একক সত্তা, মানুষ হচ্ছে প্রতিযোগিতায় লিপ্ত। এখন এই সংজ্ঞা থেকে যখন আমি একটা একটা ব্যক্তি, এরকম একটা ব্যক্তি, তার জীবনটা কেমন হবে, এই যে পশ্চিমা এই এই ফিল্ম ডেভেলপ করছে, এই ফিলোসফিগুলা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, হ্যাঁ, ভোগবাদ। তাহলে এরকম মানুষের জীবন দর্শন এরকম হবে, ঠিক না? এরকম মানুষের একটা পরিবার হবে, সেই পরিবারটা কেমন হবে? একটা ক্যারিয়ারিস্ট পরিবার হবে, স্বামীও ক্যারিয়ার করতেছে, স্ত্রীও ক্যারিয়ার করতেছে, সন্তান কি খায় না, 3 বেলা কলা খায় বাচ্চা বেঁচে আছে, এটা নিয়ে তারা তাদের ক্যারিয়ার করতেছে। তাহলে এরকম একটা মানুষের, এরকম দুইটা মানুষের পরিবার যখন হবে, তখন সেটা হবে এই ফিলোসফিটা ডেভেলপ করছে সেখানে। যখন এতগুলো মানুষের, এরকম 1000টা মানুষের একটা সমাজ হবে, তাহলে সেই সমাজটা কেমন হবে?
একটা ধর্মনিরপেক্ষ সমাজ হবে, সেখানে কেউ কারো কোনো দায়িত্ব নাই, কেউ কারো দিকে তাকাচ্ছে না, হ্যাঁ, কেউ কারো, মানে একটা লিবারেল সমাজ, লিবারালিজম, তাদের নৈতিকতা হবে লিবারেল নৈতিকতা। মানে এই ধরনের মানুষগুলো যদি এরকম হয়, তাদের নৈতিকতাটা লিবারাল। কেউ আমার পাশের ফ্ল্যাটে একজন মহিলা, কি বলে, একজন একজন মহিলা লিভ টুগেদার করে আরেক পুরুষের সাথে, আরো 5টা 10টা পুরুষ, এখানে আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ, আমার সন্তানগুলো নষ্ট হয়ে যেতে পারে সেই মহিলাকে দেখে, কিন্তু আমি কিছু বলতে পারবো না, এটা লিবারাল নৈতিকতা। ঠিক আছে না? আরেকজন কি করতেছে এটা তোমার দেখার দরকার নাই, যতক্ষণ না তোমার নিজের ক্ষতি হচ্ছে, লিবারাল নৈতিকতা। তো এরকম 1 কোটি মানুষ মিলে যখন একটা রাষ্ট্র তৈরি করবে, সেই রাষ্ট্রটা কিভাবে চলবে? গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে। কারণ এই সবকিছু আনতে হয়েছে কেন? কারণ এখন তো ধর্ম নাই। সুতরাং ধর্মকে বাদ দিলেই, তাহলে এই এতদিন পর্যন্ত এই মানুষগুলাকে ঠিক রাখছিল ধর্ম, এই মানুষগুলোকে ধর্ম ঠিক রাখছে। এখন যেহেতু ধর্ম নাই, তাহলে আমাকে কিভাবে এখন এই মানুষগুলোকে কন্ট্রোল করতে হবে, চালাতে হবে? এই জিনিসগুলো দিয়ে চালাতে হবে, এই জিনিসগুলো দিয়ে তাদেরকে ব্যস্ত রাখতে হবে, তাদেরকে চালাতে হবে। তাহলে এই মানুষের রাষ্ট্র, এতদিন পর্যন্ত মানুষ ভাবতো যে রাজা হচ্ছে ঈশ্বরের অবতার, সেই জন্য তারা মানুষকে মানতো, রাজাকে মানতো। কিন্তু এখন যেহেতু সেই আর রাজা নাই, ঈশ্বর টিশ্বর নাই, এগুলো নাই, তাহলে এখন এই মানুষগুলো রাষ্ট্র কিভাবে চলবে? গণতান্ত্রিক পদ্ধতিতে চলবে। ঠিক আছে না? এরপর এই মানুষগুলোর অর্থনীতিটা কেমন হবে? পুঁজিবাদী অর্থনীতি হবে। সে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছে তাই করবে, হ্যাঁ, সেই যেটা ইচ্ছে সেভাবে লাভ করবে, যে ইচ্ছা সেটার ব্যবসা করবে। সেটা মাদক হতে পারে, পর্নোগ্রাফি হতে পারে, ফিল্ম ইন্ডাস্ট্রি হতে পারে। তার মূল লক্ষ্য হচ্ছে পুঁজি, মানে টাকা ইনকাম করা। সে এটার জন্য কোনো ধরনের কোনো নীতি নৈতিকতা নাই, মানে গর্ত নাই, নীতি লিবারালিজম। আরেকজন কি করে তোমার দেখার দরকার নেই। সুতরাং যে যেভাবে পারে সে সেভাবে টাকা কামাবে। তো এই হচ্ছে টোটাল পশ্চিমা সভ্যতা, এই যে লিবারালিজম, গণতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতা, ক্যারিয়ারিজম, এই পুরোটা হচ্ছে পশ্চিমা সভ্যতা, যেটা সেমে এই পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ যেটা তৈরি হয়েছে, এই হচ্ছে পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ। এই পুরোটাই হচ্ছে পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ। এই পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ তৈরি হয়েছে মানুষের এই ভুল সংজ্ঞার উপর দাঁড়ায় আছে। ঠিক আছে না? এর কারণে এটা আমি নিজে এজ এ ডক্টর আমি ফিল করি, এবং আমি এটা নিয়ে ইনশাল্লাহ সামনে একাডেমিক ভাবে লিখবো, আমার নিয়ত আছে। সেটা হচ্ছে, যেহেতু ওই সময়ে মানুষের হিউম্যান বডি এবং হিউম্যান বডি কিভাবে ফাংশন করে এটা সম্পর্কে ওই 1700-1800 সালে মানুষের ওই জ্ঞান ছিল না। 1600 থেকে 1700 সাল, 1700 থেকে 1800 সাল, এই সময়ের মধ্যে আমরা এখন যতখানি মানব দেহ সম্পর্কে জানি, ওই সময় মানুষ এতটুকু তখনও জানে নাই। হ্যাঁ, ওই সময় দেখা যাচ্ছে যে কেবল অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়েছে, কেবল দেখা যাচ্ছে যে ডেভেলপ করা শুরু করছে, এখন ওইভাবে হয় না। যার কারণে এই প্রত্যেকটা পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ এর প্রত্যেকটা জিনিস, ইনক্লুডিং দ্য ডেফিনিশন অফ ম্যান, এই সবকিছুই মানুষের বডির যে ফাংশনিং, বডি ফিজিওলজি, বডির যে ফাংশনাল যে স্ট্যাটাস, এটার এগেনস্টে এই পুরো সিস্টেমটাই মানুষের বডিকে শেষ করে দিবে। মানুষের দেহ এভাবে কাজ করে না, মানুষের ব্রেন এভাবে কাজ করে না, মানুষের হার্ট, লাংস, ফুসফুস, কিডনি, মিড, এগুলি মানুষের ব্লাড সিস্টেম, মানুষের সবকিছু এইভাবে এর সাথে যায় না, এই পুরো সিস্টেমের সাথে যায় না। কিন্তু এটা তারা ওইসব বোঝে নাই, কারণ ওই সাথে এই বিষয়গুলো আবিষ্কার হয়নি। মানুষ হিউম্যান বডি সম্পর্কে আমরা এত কিছু জানতাম না, যার কারণে তারা নিজেদের ইচ্ছা মতো এই জিনিসগুলো ডেভেলপ করছে, যেটা এখন এসে দেখা যাচ্ছে যে জিনিসগুলো আসলে মানুষের শরীরের জন্য ভালো হয় নাই। এটা পরে হয়তো অন্য কোনোদিন সময় নিয়ে আলোচনা করা যাবে। এর মধ্যে একটা হচ্ছে মানুষের যে এই যে স্বার্থপর এবং বদ, র্যাডিক্যাল ইভিল। তাহলে মানুষের তো শরীরের মধ্যেই মানুষের কোঅপারেশন আছে না? আমরা মানুষকে কোঅপারেট করি না, আমরা বন্যা হলে পরে মানুষের দিকে আগায় যায় না, আমরা আরেকজনের দুঃখের কথা শুনে চোখে পানি ফেলি না। এটা তো আমাদের বডির মধ্যে আছে জিনিসগুলা, ঠিক না? আমাদের বডিতে অক্সিটোসিন হরমোন আছে, যে অক্সিটোসিন হরমোনের কারণে দুজন ক্যারেট যদি একই সাথে বসে একটা বিড়ি শেয়ার করে খায়, তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যায়। ক্যারেট বলবান একটা সিগারেট নিয়ে 5-7 জন খায় বাথরুমের মধ্যে ঢুইকা। তো এর ফলে কি, এই যে মানুষের মধ্যে কিন্তু এইটা বডির মধ্যে দেওয়া আছে। আমরা যে তবলিগের মানুষরা একই দস্তরখানায় একই প্লেটের থেকে 5 জন মিলাই, তো এটার ফলে একটা বন্ডিং তৈরি হয়। হাজবেন্ড ওয়াইফের সেক্সুয়াল এনকাউন্টারের ফলে তাদের মধ্যে বন্ডিং তৈরি হয়। মা যখন বাচ্চাকে ব্রেস্ট মিল্ক সাক করায়, তখন তার মধ্যে একটা অক্সিটোসিন হরমোনের কারণে বন্ডিং তৈরি হয়। এগুলো তো মানুষের বডির মধ্যে আছে। সুতরাং ওই মা তার সন্তানের জন্য স্যাক্রিফাইস করে, এটা মানুষের সংজ্ঞার মধ্যে থাকতে হবে। তুমি মানুষকে শুধুমাত্র শয়তান হিসেবে করে সংজ্ঞা দিয়ে ফেলবা, তাহলে তো একটা শয়তানের রাষ্ট্র, একটা শয়তানের জীবন, একটা শয়তানের সমাজ, শয়তানের অর্থনীতি, পশুর অর্থনীতি। তুমি বলতেছো মানুষ একটা উন্নত পশু ছাড়া কিছুই না, তা তোমার সমাজ কি পশুর সমাজ? না, তোমার নৈতিকতা কি পশুদের নৈতিকতা? এই যে মূল সমস্যাটা এখানে। পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ এর মূল প্রবলেম হচ্ছে তারা
ধর্মকে একেবারে ডিনাই করে ফেলছে। ডিনাই করে ফেলে তারা নিজেদের মতো সংজ্ঞা দিছে, যেই সংজ্ঞার মধ্যে এই কোঅপারেশন, ফেলোশিপ, মানুষের মধ্যে যে যে কি বলা যায়, সহযোগিতার যে একটা ব্যাপার, বন্ধুত্ব, সহযোগিতা, আত্মীয়তা, হ্যাঁ, নিজের স্বার্থকে স্যাক্রিফাইস করা, এই বিষয়গুলোও যে আমাদের সংজ্ঞার মধ্যে আছে, এটাকে তারা টোটালি ডিনাই করছে। যার কারণে পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ, 1 নম্বর পয়েন্ট হচ্ছে পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ, এইটা মানুষের শরীরের এগেইনস্টে যায়, মানুষের বডি এভাবে কাজ করে না। ইসলাম বলতেছে নারী এবং পুরুষ, পুরুষ হচ্ছে নারীর উপরে, নারী পুরুষকে ফলো করবে, কমান্ড ফলো করবে। পশ্চিমা বলতে না, দুজন সমান। তারা তো এই 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 যে যেহেতু তারা বলতেছে যে দুই স্বার্থপর, দুইটা বদ যখন সংসার করবে, তখন কি হবে ব্যাপারটা? কাউকে তো কারো হাতে ছেড়ে দেওয়া যাবে না। দুইটা বদ যখন সংসার করবে, তখন একজনকে আরেকজনের হাতে ছেড়ে দেওয়া যাবে? ছেড়ে দেওয়া যাবে না। তখন বলতে হবে কি, যে এই দুজন হচ্ছে সমান, দুই বদ সমান, সুতরাং প্রত্যেককে যার এক বদ আরেক বদকে সমান পার্টনারশিপ, সমান অংশ দিবে। ঠিক আছে? কিন্তু ইসলাম বলতেছে না, মানুষ শুধু বদ না, মানুষের মধ্যে আমি আরো অনেক কিছু, আমি সৃষ্টি করে দিয়েছি মানুষের মধ্যে। সেটা হচ্ছে একটা মেয়ে যখন নিজেকে একজন পুরুষের সামনে ছোট করবে, তখন ওই পুরুষ তার জন্য জান দিয়ে দিবে। এটা পুরুষের টেস্টোস্টেরনের মধ্যে জিনিসটা আছে। যখন আমার অধীনে কেউ থাকবে, আমি আমার সন্তানের জন্য আমি জান দিয়ে দিব না? কথা আমার সন্তানের উপরে কোনো একটা হামলা হলো, একটা কুকুর হামলা করছে আমার বাচ্চার উপরে, আমি কি করব? আমি কি দৌড়ে পালা যাবো স্বার্থপর বদের মতো? তা তো করবো। আমি আমার সন্তানকে বাঁচানোর জন্য স্যাক্রিফাইস করব, প্রয়োজনে আমি মরে যাবো। আমার স্ত্রী কথা যদি উপরে কোনো একটা হামলা হয়, সেই হামলা কেনার জন্য আমি আমার প্রাণটা দিয়ে দিব না? আমার প্রাণটা দিয়ে দিব। সো টেস্টোস্টেরনের মধ্যে এই জিনিসটা আছে যে যখন আমার অধীনস্থ কারো উপরে, তাকে প্রোটেকশনের জন্য আমি সবকিছু করতে পারি, আমার অধীনস্থ মানুষকে সুখী দেখার জন্য আমি সবকিছু করতে পারি, এটা পুরুষের টেস্টোস্টেরনের মধ্যে আছে। সো আল্লাহ তাআলা বলতেছেন যে নারী তুমি নমনীয় হও। পুরুষকে আমি বাই ডিফল্ট এইভাবে তৈরি করছি যে পুরুষ তারে নমনীয়ের প্রতি তার সবকিছু সে সে উৎসর্গ করবে তোমার জন্য, তোমার সব যা যা প্রয়োজন সে তোমার জন্য করবে। আর পশ্চিমা বিশ্ব কি বলতেছে, দুই বদ, তোমরা দুইজন সমান, একজন আরেকজনকে কাউন্টার দিবে সবসময়। কি হয় এর ফলে? একটা মেয়ে যখন, স্ত্রী যখন স্বামীকে কাউন্টার দিচ্ছে, তখন আমাদের বডিতে এটা আছে যে পুরুষ মানুষ টেস্টোস্টেরন হরমোন যখন দেখে যে কাউন্টার হচ্ছে, তখন সে তখন ফাইটে চলে যায়। মানে সে ফাইটের ফলে পুরুষ মানুষের মানে মূল পাওয়ার কি? শারীরিক পাওয়ার, তাই না? তখন পুরুষ মানুষ তো কথায় পারে না, মহিলা মানুষের সাথে কথা হলেও তারা বেশি ভালো পারে, পুরুষ কথায় পারে না। যার কারণে পুরুষ তখন তার যে স্ট্রং পয়েন্ট, কারণ সে তো তার স্ত্রীকে প্রতিদ্বন্দ্বী হিসেবে নিছে, টেস্টোস্টেরন যখন কাউকে প্রতিদ্বন্দ্বী হিসেবে নেয়, তখন সে তার অ্যাটাকে চলে যায়। যার কারণে দেখা যাচ্ছে এখন এই যে ফ্যামিলি ভায়োলেন্স গুলো বেশি হচ্ছে। কিন্তু ওইখানে যদি মহিলা মানুষ নমনীয় হয়, পুরুষ সাথে সাথে বিশ্বাস করে দিবে। এটা হচ্ছে আমাদের বডির মধ্যে। তারপর দেখা যাচ্ছে এই পুরো জিনিসটাই আমাদের শরীরের সাথে যায় না। আজকে যে নারীবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের নামে যে নারীবাদ আছে, এই দুটো মিলে নারীবাদ আছে মোটামুটি। নারীবাদটা নারীর শরীরের জন্য যায় না, বাচ্চাদের শরীরের জন্য যায় না। বাচ্চাদের শরীর কন্টিনিউয়াস মাকে চায়। খরগোশ তার বাচ্চাকে একবার দুধ খাইলে হয়ে যায়। খরগোশের দুধের মধ্যে ফ্যাটের পরিমাণ এত বেশি, ও যদি একবারই বাচ্চাকে খাওয়ায় দিনের মধ্যে, ও একবারে ওর কাজ হয়ে যাবে। কিন্তু মানুষের দুধের মধ্যে ফ্যাটের পরিমাণ এত কম, 20 মিনিট পর বাচ্চাকে খাওয়ানো লাগে। কোনো সায়েন্টিস্ট বলছেন প্রতি 20 মিনিটে বাচ্চাকে একবার খাওয়ানো উচিত, কোনো সায়েন্টিস্ট বলছেন প্রতি ঘন্টায় একবার খাওয়ানো উচিত। ঠিক আছে? তাহলে মা যদি চাকরিতে যায় 9 ঘন্টা 8 ঘন্টা, তাহলে এই বাচ্চাটাকে খাওয়াবে কে? এই বাচ্চার শরীরের জন্য কি এটা হলো? এই ওয়ার্ল্ড ভিউ এই বাচ্চার শরীরের জন্য গেল না। সারা পশ্চিমা বিশ্বে জনসংখ্যার হার নিম্নমুখী। এর পিছনে কারণ কি? এর জন্য কারণ হচ্ছে এই যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, তার সংসার করতেছে না, বাচ্চা কাচ্চা নিচ্ছে না, হ্যাঁ, লিবারালিজম, তারপর হচ্ছে পুঁজিবাদ, এগুলো মিলে ক্যারিয়ারিজম, সবকিছু মিলে তারা বিয়েতে ইন্টারেস্টেড না, তারা সন্তান নিতে ইন্টারেস্টেড না, তারা সমকামিতার দিকে চলে যাচ্ছে, তারা পর্নোগ্রাফি এন্ড মাস্টারবেশন করতেছে। যার কারণে পশ্চিমা বিশ্বে একটা, হ্যাঁ, মেয়েরা এমন সময় যে তারা বাচ্চা নিচ্ছে যখন তারা অনেক বাচ্চা নিতে পারতেছে না, দেখা যাচ্ছে একটা বাচ্চা নিচ্ছে কোনোভাবে, হ্যাঁ, 35 বছর বয়সের পরে গিয়ে তারা বিয়ে করতেছে। তো এই সব কিছুর কারণে পশ্চিমা বিশ্বে এখন ফল করতেছে। আজকে যে কি বলা যায়, বিভিন্ন আরব দেশ থেকে গণহারে মানুষ ইউরোপ ঢুকতেছে, তারা যে জায়গা দিচ্ছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে পশ্চিমা বিশ্বে কলকারখানাগুলোতে ওয়ার্কার শূন্য হয়ে গেছে। এখন তারা এই মাইগ্রেন্টদেরকে, অভিবাসীদেরকে দিয়ে তারা এখন এই শ্রমিকের কাজগুলো তারা করাবে। তো যার কারণে এই যে দেখেন, মানে এই পুরা ওয়ার্ল্ড ভিউটাই আসলে মানুষের জীবনের জন্য, মানুষের শরীরের জন্য, মানুষের পরবর্তী প্রজন্মের, মানুষের টিকে থাকার জন্য এই ওয়ার্ল্ড ভিউটা
হুমকিজনক, এই ওয়ার্ল্ড ভিউটা হুমকিজনক। পশ্চিমা বিশ্বের এই ওয়ার্ল্ড ভিউর কারণে যে জাতীয়তাবাদ তৈরি হয়েছে, জাতীয়তাবাদের কারণে দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে, দুইটা বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ মারা গেছে। একটা বই আছে, বইটার নাম ভুলে গেলাম আমি, যে সারা পৃথিবীতে এই পর্যন্ত যত যুদ্ধ হয়েছে এটার উপরে গবেষণা করছেন দুজন রিসার্চার। তারা বলছেন সারা পৃথিবীতে যত যুদ্ধ তার মধ্যে মাত্র 2% যুদ্ধের কারণ হচ্ছে ধর্ম। 2% যুদ্ধ হয়েছে ধর্মের কারণে। না সরি, যত মানুষ মারা গেছে যুদ্ধে মারা গেছে তার মধ্যে মাত্র 2% মানুষ হচ্ছে মারা গেছে ধর্মের যুদ্ধের কারণে। বাকি যে এটা বিভিন্ন এই যে অন্যান্য কারণে মানুষ অন্যান্য কারণে যুদ্ধ করেছে, ধর্মের যুদ্ধ হয়। অথচ আজকে ধর্মকে মানুষরা এই সেকুলার যারা, এই ওয়ার্ল্ড ভিউর যারা মানুষ, তারা ধর্মকে পচানোর জন্য, ধর্মকে ভিলেন বানানোর জন্য বারবার একটা কথা বলে যে ধর্মের কারণে এত হানাহানি। আর হানাহানি তো করছিস তোরা, তোদের এই সেকুলার কারণে হানাহানি করছিস। হ্যাঁ, সেকুলার কারণে হানাহানি করে মানুষ মারছে, এখন তারা দোষ দিচ্ছে ধর্মের উপরে। তো এটা হচ্ছে মূলত এই ওয়ার্ল্ড ভিউ এর, এই আমি আরো বিস্তারিত আলোচনা করতাম, আমার গলাটা হয়ে গেছে, বিস্তারিত আলোচনা করলে আপনারাও বিরক্ত হবেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই পশ্চিমা ওয়ার্ল্ড ভিউটা, এটা মূলত একটা মানব রচিত, মানুষ এটা গবেষণা করে বের করছে, এবং এটা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে। ট্রায়াল অ্যান্ড এরর যখন হবে তখন প্রতিটা ভুল পদ্ধতির জন্য, এই যে কতদিন একটা রিসার্চ পেপার আসছে সামনে, সেখানে বলতেছে যে 30 বছর ধরে আমরা ফেমিনিজম করতেছি, এখনো পর্যন্ত মানুষের মধ্যে ওই নারীর প্রতি দৃষ্টিভঙ্গি যায় নাই। যাবে কিভাবে? এটা তো মানুষের ভিতরে দেওয়া, আমার টেস্টোস্টেরনের মধ্যে দেওয়া। আমি একটা নারীকে কিভাবে দেখবো এটা আমার টেস্টোস্টেরনের মধ্যে দেওয়া আছে। একজন মেয়ে কতদূর যেতে পারবে সে তো তার শরীরকে অতিক্রম করতে পারবে না। একজন মেয়ে, যেমন ধরেন আমি উদাহরণ দিই, পশ্চিমা বিশ্বের টপ 10টা, সরি টপ এসপি 500, টপ 500টা যে কর্পোরেট সংস্থা, তারা কখনোই তাদের হাইয়েস্ট পোস্টে নারীকে নিয়োগ দেয় না। মাত্র 3% টপ পুঁজিবাদী কর্পোরেট প্রতিষ্ঠান, টপ পজিশনে সিইও, হ্যাঁ, তারপর এমডি, এই পজিশনগুলোতে মাত্র 3% আছে যারা ফিমেল নিয়োগ দেয়। অধিকাংশ ফিমেল নিয়োগ দেয় না, এবং তারা বলতেছে এটা স্ট্যাটিস্টিক্যালি তারা এই সিদ্ধান্তগুলো নেয়, কারণ ফিমেল নিয়োগ দিলে পরে ফিমেলরা তাদের বাই ডিফল্ট তাদের বায়োলজিক্যাল কারণে তারা কনফিউশনে ভোগে। এটা ভুগবেই, মানে ইস্ট্রোজেন হরমোন যারা আছে সে কনফিউশনে ভুগবেই, সে ইম্পালসিভ হবেই, সে আবেগ থেকে অনেক কাজ করবে, তার ব্রেন ম্যাপ নারী সুলভ হবে, এবং সে মানে যুক্তির চেয়ে আবেগকে বেশি প্রাধান্য দিবে। সে প্রপার সিদ্ধান্ত নিতে পারবে না। সে কি হবে, সে কি কনফিউজড হবে। এটা হরমোনের বৈশিষ্ট্য, এটাকে সে অতিক্রম করতে পারবে না। যার কারণে তারা তাদের টপ পজিশনে কখনোই কোনো পুরুষ ছাড়া কাউকে দেয় না। তো এই মানে দেখেন বিষয়গুলো, যে আসলে তারা পুরো বিষয়টা কিন্তু আমাদের বায়োলজির বাইরে, বায়োলজির এগেইনস্টে। তো এই যেটা বলছিলাম যে এটা মূলত ওয়ার্ল্ড ভিউ সমস্যা। এটা এখন ইসলামিক ওয়ার্ল্ড ভিউটা কি? এটা হচ্ছে এই ইসলামিক ওয়ার্ল্ড ভিউটা উনি দিয়েছেন যিনি আপনার বায়োলজিকে সৃষ্টি করেছেন। তোমরা ফিলোসফাররা জানতে না পারো, কিন্তু আল্লাহ তো জানেন আমি মানুষের বায়োলজি, মানুষের কোষে কোষে কিভাবে কাজ চলে, মানুষের হিউম্যান বডি ফাংশনিং কিভাবে আমি মানুষকে তৈরি করছি, এটা আল্লাহ জানেন না? হিউম্যান সাইকোলজি কিভাবে কাজ করে, এটা আল্লাহ জানেন না? 10টা মানুষকে একখানে বসাই দিলে পরে তাদের একত্রিত যে সাইকোলজি কিভাবে কাজ করবে, এটা আল্লাহ জানেন না? এক মানুষকে একটা রাষ্ট্র গঠন করে দিলে 1 কোটি মানুষের ব্রেন কিভাবে ফাংশন করবে, এটা আল্লাহ জানেন না? এগুলো সব আল্লাহ জানেন। এবং আল্লাহ তাআলা ওইভাবে করে মানুষের শরীরের সাথে মিলায়ে, যেটা এই জন্য বলা হয় ইসলাম হচ্ছে ফিতরাতের দিন, ফিতরাত, ইনস্টিংক্ট, মানুষের শরীর যেভাবে ফাংশনিং করার কথা, ইসলাম ওইটাই ওইভাবে আল্লাহ তাআলা ওইভাবে ডিজাইন করছেন, ওইভাবে আল্লাহ তাআলা ইসলামকে পাঠাইছেন। মানুষের সুন্নাতুল্লাহ, মানে আল্লাহ তাআলা এটা নিয়ম, এটা হচ্ছে আল্লাহ তাআলা এইভাবে, তো এই অবস্থার উপর আল্লাহ তৈরি করছেন। ফিতরাত হচ্ছে যে অবস্থার উপর আল্লাহ তাআলা মানুষকে তৈরি করছেন। হ্যাঁ, হার্টের একটা ফিতরাত আছে, চললে পরে হার্ট ভালো থাকবে। মানুষের প্রত্যেকটা মানুষের যে পার্টস পত্র আছে এগুলো সবকিছু একটা ফিতরাত আছে। এই ফিতরাত অনুসারে যদি আমি চলি, আমার শরীর ভালো থাকবে, আমার মন ভালো থাকবে। এই ফিতরাত অনুসারে যদি কোনো সমাজ চলে, সমাজটা ভালো থাকবে। কোনো পরিবার যদি ফিতরাত অনুসারে চলে, সেই পরিবারটা ভালো থাকবে। কোনো রাষ্ট্র যদি এই ফিতরাত অনুসারে চলে, তাহলে রাষ্ট্র ভালো থাকবে। ইসলাম হচ্ছে সেই ফিতরাতের দিন। আল্লাহ তাআলা জানেন হাউ হিউম্যান বডি ফাংশনস, how 10 human body functions together, how 1 crore human body functions together, এগুলো আল্লাহ তাআলা জানেন। সো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে ওই মূলনীতিগুলোই আমাদেরকে দিয়েছেন। পরবর্তীতে উলামায়ে কেরাম এটাকে আরো গবেষণা করে ইজমা কিয়াসের মাধ্যমে জিনিসটাকে আরো ফুলফিলমেন্ট দান করছেন। এটা হচ্ছে ইসলাম। সো ইসলামিক ওয়ার্ল্ড ভিউ আমার দরকার যদি আমি দুনিয়াতে মানুষের জীবন কাটাইতে চাই। আর দুনিয়াতে যদি আপনি স্বার্থপর, বদ, হ্যাঁ, পশু, একজন উন্নত পশু, তারপর হচ্ছে একজন বদ, একক সত্তা, একাকী জীবন, এগুলো যদি আপনি কাটাতে চান, একাকী জীবন,
তাহলে পরে আপনি এই পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ আপনি ফলো করতে পারেন। আর যদি আপনি মনে করেন আপনি একজন মানুষের জীবন যাপন করবেন, আপনি স্ত্রী সংসার নিয়ে একটা সুখের জীবন, যেটা আপনার বডি বায়োলজির সাথে যায়, আপনি কোনো ধরনের মিনিমাম সুখের মাধ্যমে, মিনিমাম টেনশনের মাধ্যমে আপনি একটা ফুরফুরে জীবন কাটাতে চান, ইসলামিক ওয়ার্ল্ড ভিউ ছাড়া আপনার আর কোনো অপশন নাই। কারণ এইমাত্র এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের বায়োলজি, আমাদের সাইকোলজি সৃষ্টিকর্তা, এই পরিবেশ বা ইকোলজি সৃষ্টিকর্তা, সোশিও বায়োলজি, হ্যাঁ, সোশ্যাল সাইকোলজি, এগুলো যিনি সৃষ্টিকর্তা, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ইসলামিক ওয়ার্ল্ড ভিউ আমাদেরকে দিয়েছেন। হ্যাঁ, এটা গতদিন আমি পড়তেছিলাম ডক্টর আসাদ জামানের একটা বইটার নামই হচ্ছে ইসলামিক ওয়ার্ল্ড ভিউ। এটা খুব শিগগিরই ফাউন্টেন পাবলিকেশন থেকে এটা আসবে, এটা আপনারা সংগ্রহ করতে পারেন। ডক্টর আসাদ জামান, উনি হচ্ছে একজন MIT গ্রাজুয়েট, একজন ইকোনমিস্ট। তো ওনার বইটা, এটার মধ্যে বিস্তারিত আরো অনেক আলাপ আছে, বিশেষ করে ইকোনমিক আলাপগুলা, যে পশ্চিমা যে ইকোনমিক্স দাঁড়ায় আছে মানুষ লোভের উপর। লোভ আমরা পড়ছি না, অর্থনীতি কাকে বলে? সীমিত সম্পদ এবং অসীম চাহিদা, এই দুটোর মাঝে যে সেটাকে বলা হবে, তাকেই বলা হয় অর্থনীতি। সো অর্থনীতির শুরুটাই হচ্ছে লোভ দিয়ে, অসীম চাহিদা মানুষের। কিন্তু ইসলাম কি বলতেছে? ইসলাম বলতেছে তোমার চাহিদাকে সীমিত রাখো, চাহিদাকে কন্ট্রোল করো। দুনিয়াতে যা তুমি ভোগ করবা সেটা দাও, আখিরাতে সেটা তুমি সেখান থেকে তুমি কম পাবা। এরকম বিভিন্ন আলাপ আছে না ইসলামে, যেটার মাধ্যমে আমাদের ভোগকে কমায় রাখা হয়, মানুষের প্রতি ফিলিংসকে বেশ বাড়ানো হয়। এবং আরো কিছু ইন্টারেস্টিং জিনিস আমি বইটার মধ্যে পাইছি, যার মধ্যে একটা হচ্ছে যে পশ্চিমা অর্থনৈতিক মডেল পুরাটাই দাঁড়ায় আছে যে গরিবকে আরো গরিব হতে হবে। গরিব যদি আরো গরিব হয়, তাহলে সেই গরিবটা, তার শ্রম হবে সস্তা, সে অল্পতেই শ্রম বিক্রি করবে। গরিব যদি গরিব হয়, সে অল্পতেই শ্রম বিক্রি করবে। এর ফলে ধনী আরো ধনী হবে। ধনী যখন আরো ধনী হবে, তখন ট্রিকল ডাউন পদ্ধতিতে সম্পদ বা কল্যাণ গরিবের কাছে কিছু কিছু আসবে। মানে তাদের কথা হচ্ছে, গরিবকে যদি সমাজের উন্নতি হতে হয়, তাহলে গরিবকে আরো গরিব হতে হবে, ধনীকে আরো ধনী হতে হবে। তাহলে ধনী আরো ধনী হওয়া মানে আলটিমেটলি গরিবের কাছে কিছু মাল সম্পদ আসা। সো তাদের মূল ইকোনমিক মডেলটাই হচ্ছে এই বৈষম্য তৈরি করা। আজকে যখন WHO লোন দেয়, IMF যখন লোন দেয়, তখন এই ইকোনমিক মডেলগুলোর উপর এটাকে নিশ্চিত করে সে, যে ধনী আরো ধনী হচ্ছে কিনা, গরিব আরো গরিব হচ্ছে কিনা। এই মডেল যদি কোনো দেশে না থাকে, তাহলে তারা সেখানে লোন দিবে না। এরকম মানে অর্থনীতি, তো আমি অর্থনীতির লোক না, বাট অর্থনীতি পড়তে গিয়ে আমার কাছে মানে আমি আরো অবাক হয়ে গেছি যে কি অবস্থা। মানে পৃথিবীতে জুলুমকে টিকায় রাখা, গরিব যেন আরো গরিব হয় এটা ইনশিওর করা, এই টোটাল বিশ্ব অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য। হ্যাঁ, সুদী অর্থনীতি, তারপর হচ্ছে সবকিছুর মূল লক্ষ্য হচ্ছে গরিবকে আরো গরিব করতে হবে, এবং ধনীকে আরো ধনী হতে হবে। এই যে দেখেন, অথচ ইসলামের নিয়ম কি? ইসলাম বারবার মানে টপ টু বটম ফ্লো অফ মানি ইসলাম চায়। দান, সদাকা, জাকাত, হ্যাঁ, তারপর হচ্ছে প্রতি বছর আপনারা ঈদে যান, এই যে কোটি কোটি মানুষ ঈদে গেল, ঈদে গিয়ে সেই গ্রামের দোকান থেকে মোজো কিনছে, হ্যাঁ, ওইখান থেকে চাল কিনছে। মানে সম্পদের ফ্লোটা কোথায়? সম্পদের ফ্লোটা শহর থেকে গ্রামের দিকে। হ্যাঁ, তারপর আমরা এই যে গরিব মানুষকে আমরা জাকাত দেই, তারপর হচ্ছে আমরা সাদাকা করি, তারপর হচ্ছে যে বিভিন্ন কি বলা যায় যে কোরবানির গোশত দেই। মানে সম্পদের ফ্লো নিচে। মানে ইসলাম বিভিন্ন ভাবে ইসলাম এটা করছে। যার কারণে এই বইটা আপনারা পড়লে অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। আমার লেখা একটা বই আছে, অবাধ্যতার ইতিহাস, এই বইটা আপনারা পড়তে পারেন। এখানে বিস্তারিত মানে এই বিষয়গুলো সম্পর্কে আলাপ, মানে আমি মূলত লেখালেখি এটা নিয়েই করি, যে কেন পশ্চিমা ওয়ার্ল্ড ভিউটা প্রবলেম ক্রিয়েট করতেছে, আর ইসলামিক ওয়ার্ল্ড ভিউ কিভাবে এটা সমাধান দিচ্ছে। এটা আমি প্রত্যেকটা ক্ষেত্রে, যদি ব্যক্তি জীবন নিয়ে আপনি জানতে চান, আমার কষ্টি পাথর বইটা পড়তে পারেন। সেখানে আমি ব্যক্তি জীবনে ইসলাম কিভাবে ফাংশন করে এবং বিভিন্ন প্রবলেম থেকে মানুষকে উঠায় নিয়ে আসে, যেখানে পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ বিভিন্ন প্রবলেম তৈরি করে, এটা নিয়ে আমি এটা নিয়ে লিখছি। সামাজিক জীবন নিয়ে জানতে চান, তাহলে মানসাঙ্ক একটা বই আছে, সেখানে আমি ধর্ষণ বা এই ধরনের যে সেক্সুয়াল যে সামাজিক প্রবলেমগুলা, সেইগুলোর ক্ষেত্রে ইসলাম কিভাবে ফাংশন করে সেটা আমি দেখানোর চেষ্টা করছি, এবং পশ্চিমা ব্যবস্থাটা কিভাবে প্রবলেম করে সেটা আমি দেখানোর চেষ্টা করছি। তারপর আমার একটা বই আছে, ইসলামের দাসদাসী ব্যবস্থা। এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে পশ্চিমা যে যুদ্ধ ব্যবস্থা, এই যুদ্ধ ব্যবস্থাটা এটা কিভাবে প্রবলেম তৈরি করে, কি কি প্রবলেম তৈরি করে, এবং ইসলামের যে যুদ্ধ ব্যবস্থা সেটা কিভাবে এটা সলিউশন করে, এই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করছি। তারপর হচ্ছে কাঠগড়া বইটা, এটা মৌলিকভাবে মানে আমাদের ইমানের বিষয়গুলো নিয়ে আলোচনা করা। ডাবল স্ট্যান্ডার্ড 3 একটা বই আছে, এই বইটা আপনারা পড়তে পারেন, এখানে আপনারা অনেক বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড 2, এটা মূলত মেয়েদের প্রবলেমগুলো নিয়ে লেখা, যারা যদি ফিমেল ক্যারেক্টার থাকে এখানে, তাকে আমি বলবো যে বইটা পড়ার। এছাড়া পুরুষরা পড়লে ওখানে বিভিন্ন ধরনের খোরাক পাবেন, যেটা আমাদের জানা প্রয়োজন ছিল, কিন্তু আমাদের বইপত্রগুলো আমাদেরকে জানতে দেয় নাই। আরো আমি বলবো যে আমার একটা ওয়েবসাইট আছে, আপনার ওয়েবসাইটটা মাঝে একটু ঢু দিয়েন,
ওখানে আমি প্রায় লিখি এবং বিভিন্ন মানে ছবি টবিগুলো বা স্ক্রিনশট, বইয়ের স্ক্রিনশট গুলো দিয়ে আমি লেখার চেষ্টা করি ওখানে, যাতে আমার জিনিসগুলো থাকে। তো ওই ওয়েবসাইটটা মাঝে মধ্যে যদি আপনারা একটু ব্রাউজ করেন, ইনশাল্লাহ ওখান থেকেও আপনারা অনেক ভালো মানে ম্যাটেরিয়ালস পাবেন যেগুলো আসলে, এবং সবকিছু আলটিমেটলি আপনার ব্রেইনে ডট কানেক্ট করতে হবে। এই সব ডটগুলো যখন আপনার ব্রেনে কানেক্ট হবে, তখন আপনি ফিল করতে পারবেন যে আসলে আমরা একটা ভুলের মধ্যে বড় হয়েছি। ইচ্ছাকৃতভাবে আমাদেরকে এই ভুলের মধ্যে বড় করা হয়েছে একটা জুলুমি সিস্টেমকে টিকায় রাখার জন্য, এবং আমাকে এই জুলুমি সিস্টেমের একজন কর্মী বানানোর জন্য, যেন আমিও বড় হয়ে এই জুলুমকে টিকায় রাখার জন্য, হ্যাঁ সেটা একজন আর্মি অফিসার হিসেবে হোক, আমি এই জুলুমকে টিকায় রাখার জন্য কাজ করব, আমি একজন ইকোনমিস্ট হিসেবে, আমি একজন হোয়াটএভার একজন ডাক্তার হিসেবে, একজন ইঞ্জিনিয়ার হিসেবে, আলটিমেটলি আমি এই জুলুমের পক্ষে কাজ করব। এবং এই জুলুমকে মিটানোর জন্য যেই ওয়ার্ল্ড ভিউ এই দুনিয়াতে আসছে ইসলাম, আমি ওটার বিপক্ষে কাজ করব। এই জন্য স্পেশালি আমাদেরকে তৈরি করা হয়, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। ক্যাড কলেজগুলো তৈরি করাই হয় এই জন্য, যেন আমি এই জুলুমি সিস্টেমের পক্ষে একজন সেনাপতি হই, একজন লিডার বলে না যে ক্যাড কলেজগুলো লিডার তৈরি করে। হোয়াট লিডার? এই জুলুমি সিস্টেমের লিডার, এই জুলুমি সিস্টেমের এই ভুল মানব রচিত জুলুমি সিস্টেমের লিডার। এবং এই জুলুমি সিস্টেমের লিডার হওয়া মানেই আমি কাজ করবো কার এগেনস্টে? ইসলামের এগেনস্টে। আজকাল ক্যাডেটরা বিভিন্ন জায়গায় পৌঁছায় গেছে, বড় বড় পর্যায়ে গিয়ে আলটিমেটলি তারা কি করে? একজন আর্মি অফিসার আলটিমেটলি কি করতেছে? সে কি আল্লাহর পক্ষে কাজ করতেছে না আল্লাহর বিপক্ষে কাজ করতেছে? একজন এবং মানে ক্যাডেটরা যেহেতু অনেক বেশি কি বলা যায়, অনেক বেশি তারা তাদের মধ্যে ওই লিডারশিপ কোয়ালিটিগুলো থাকে, এবং তারা অনেক বেশি তারা কি বলা যায় অন্যান্য নর্মাল মানুষের চেয়ে তারা সিচুয়েশন হ্যান্ডেলিং এ তারা আল্লাহ তাআলা তাদেরকে একটা বিশেষ যোগ্যতা দেয়। হ্যাঁ, যার কারণে তাদের দ্বারা ক্ষতি আরো বেশি হয়। ক্যাডেট কলেজের অনেক ছেলে নাস্তিক। আমি ক্লাস 7 এ ঢুকে যে ভাইকে আইডল মানতাম, ক্লাস 12 এর যে ভাইকে আইডল মানতাম, তার মতো আমি হওয়ার চেষ্টা করতাম। সেই ভাই পরে ক্যাডেট কলেজ, বুয়েট, কি বলা যায়, আমেরিকা, নাস্তিক। এটা কিসের জীবন? এটা ভোগের জীবন। কোথায় গেলে আমি বেশি ভোগ করতে পারবো, কোথায় গেলে আমার লাইফস্টাইল অনেক বেশি উন্নত হবে, এই জন্য আমরা সবাই দেশ ছেড়ে আমেরিকা চলে যাই। আমেরিকা গিয়ে সেখানে আমরা সেটেল করি, আমেরিকান ড্রিম, এবং আলটিমেটলি সেখানকার পরিবেশের কারণে, বিভিন্ন বিষয়ের কারণে আমি আমার ইসলামের ওয়ার্ল্ড ভিউ তো ভালো লাগবে না। এটা তো ক্ল্যাশ অফ ওয়ার্ল্ড ভিউ। কেউ যখন বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে কেন 6 বছর বয়সে বিয়ে করলো, এটা কি সে কোন জায়গা থেকে সে কোশ্চেনটা করতেছে? তার ওয়ার্ল্ড ভিউ যে পজিশন, সেখান থেকে সে কোশ্চেন করতেছে। তার ওয়ার্ল্ড ভিউর যে পজিশন, যে একটা কম বয়সী মেয়েকে বিয়ে করা যাবে না, 15 বছরের নিচে কারোর সাথে বিয়ে করা যাবে না, তার ওয়ার্ল্ড ভিউ পজিশন এটা। কিন্তু এরকম গ্রামে বহু পরিবার আছে যার জন্য তার মেয়েটাকে হেফাজত করা কঠিন। সেই মেয়েটাকে যদি সেটা ভালো পরিবারে বিয়ে দিতে পারে, তাহলে তার সেই কৃষকের জন্য সহজ। সুতরাং আল্লাহ তাআলা এই অপশনটা রাখছেন যে কম বয়সে চাইলে কোনো বাপ তার মেয়েকে হ্যান্ড ওভার করতে পারবে। এই অপশনটা কারো জন্য দরকার। আল্লাহ তো শুধু মানে এই এডুকেটেড ক্লাসের জন্য আইন না, আল্লাহ তো সবার কথা চিন্তা করে একটা আল্লাহ তাআলা বিভিন্ন একটা রেঞ্জ অফ আইন আল্লাহ দুনিয়ার জন্য পাঠান। এনিওয়ে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা লম্বা হয়ে যাবে, আমি বেশি আলোচনা করতে চাচ্ছি না। যে আলোচনাগুলো করা হলো এটা আমরা যেন বুঝতে পারি। যদি কারো কনফিউশন থাকে আপনারা একটু প্রশ্ন করতে পারেন আমাকে, আমরা আর 10 মিনিট হয়তো প্রশ্ন অ্যাড্রেস করে শেষ করে দেব ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, একটা দুটো কোয়েশ্চেন আমরা হয়তো এটা অ্যাড্রেস করতে পারি। ভাই আমার একটা প্রশ্ন ছিল, এই যে আমরা যে ওয়ার্ল্ড ভিউ নিয়ে আমরা যদি একদম গোড়া থেকে জানতে চাই, যারা সাধারণত যখন ক্যাডেট এক্স ক্যাডেট হয় তখন তাদের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়। তো আমরা যদি একদম গোড়া থেকে আগাতে চাই, তাহলে সিলেবাসটা কেমন হওয়া উচিত? আপনি কিছু বইয়ের নাম বললেন, তো পরবর্তীতে আমরা আসলে এই ওয়ার্ল্ড ভিউ নিয়ে একটা ডট কানেক্ট করার জন্য আমাদের পরপর আমরা কোন বইগুলো পড়া যায়, কিংবা সিলেবাসটা কেমন হওয়া উচিত ইনশাআল্লাহ? আচ্ছা, এক নাম্বার হচ্ছে মানে ইসলামের যে ওয়ার্ল্ড ভিউ, এটা সম্পর্কে আমাকে একটু জানতে হবে। কারণ আমি যেভাবে স্টাডি করছি, এটা আসলে একটা এটা নট এ ভেরি গুড ওয়ে টু স্টাডি। আসলে আমি খুব র্যান্ডম স্টাডি করছি, এভাবে আসলে হয় না। বরং আমার সাজেশন থাকবে যে ক্যারেক্টার যারা মূল সত্যটাকে যারা জানতে চায়, এক নম্বর হচ্ছে ইসলাম সম্পর্কে তাদের একটু ভালোভাবে জানতে হবে। ইসলাম সম্পর্কে জানার জন্য তাদেরকে অ্যাটলিস্ট একটা ফরজে আইন কোর্স করতে হবে। আমাদের অনলাইনে আলহামদুলিল্লাহ অনেক কোর্স আছে, যেটা 10 দিনের, 15 দিনের, 30 দিনের ফরজে আইন মানে যেটা আপনাকে জানতেই হবে, ঠিক আছে না? যেমন কথা আমাকে নামাজ পড়াচ্ছে, নামাজের বিষয়ে আমি জ্ঞান করতেছি,
আমার একটা বই আছে, আপনারা পড়তে পারেন, মনের মতো সালাত। এটা আমার বই ঠিক না, এটা একজন শাইখের বই, মিশরি একজন শাইখের বই, বাট আমি এর মধ্যে অনেক কিছু ইনপুট করছি ফ্রম ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ, যে নামাজ এইটা আল্লাহ তাআলা কেন দিলেন আমাকে, এটা কেন ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা বলছেন যে নামাজ নেই তার দিন নাই, মানে এই টোটাল ওয়ার্ল্ড ভিউটা ভেঙে পড়বে যদি নামাজ না থাকে। এই যে টোটাল পরিবার, সমাজ, রাষ্ট্র, যুদ্ধ, অর্থনীতি, বিরাট কাঠামো আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে মানুষকে বাঁচানোর জন্য, এই পুরো কাঠামোটাই থাকবে না যদি নামাজ না থাকে। এটা আমি বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করছি, মানে ওই বইটা আপনার একটু ভালো লাগবে ইনশাআল্লাহ, নিজের নামাজটাও সুন্দর হবে। আমি চেষ্টা করি প্রতি মাসে একবার ওই বইটা পড়ার। তো যাই হোক, তো এটা জানার জন্য প্রথম কথা আমার থাকবে যে আপনি ইসলাম সম্পর্কে ভালোভাবে জানেন। এটার জন্য অ্যাটলিস্ট আপনি একটা ফরজে আইন কোর্স অনলাইন থেকে, বা যদি ভালো হয়, সবার পক্ষে তো সম্ভব না আমার সাথে যাওয়া, আমি এই জন্য অনলাইন কোর্স সাজেস্ট করি, এটা আপনারা করবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কিছু বই যেটা আমরা অন্য ওয়ার্ল্ড ভিউ থেকে ফেরত এসে লিখতেছি, এই বইগুলো আপনারা পড়বেন। কয়েকজন রাইটারের নাম আমি বলি। 1 নম্বর হচ্ছে, আমার বই নিজের বই সাজেস্ট করা ঠিক না, শুনতে খারাপ শোনা যায়, বাট স্টিল আমি মানে এই জন্যই লিখছি, বাজারে এই ধরনের কোনো বই নাই তাই আমি লিখছি। মানে আমি যে বইগুলো লিখি, আমি মানে আগে চিন্তা করি যে এটা না লিখে পারা যায় কিনা, বাজারে যদি একই মানের অন্য কোনো বই থাকে আমি আর ওই কাজে হাত দিই না। আমার কাছে মনে হয়েছে যে না, আমি যেটা এইটার প্রেজেন্টেশনটা কিরকম হওয়া দরকার, এই বিষয়গুলো কিভাবে মানুষের সামনে আসা দরকার, আমি ওই করে বাজারে বই না থাকলে লিখি। যার কারণে আমি বাধ্য হচ্ছি যে আমি আপনাদেরকে আমার বইগুলো সাজেস্ট করতেছি যে আপনারা এগুলো পড়বেন, 1 নাম্বার। 2 নাম্বার আছে আসিফ আদনান ভাই, তার লেখাগুলো আপনারা পড়বেন। অনেক সময় কঠিন লাগবে কিছু জিনিস, মানে ওনার বই পড়তে হলে যেটা হয় আগে থেকে কিছু স্টাডি থাকতে হয়। মানে আমার বইগুলো যদি আপনাদের আগে থেকে পড়া থাকে, আসিফ আদনান ভাইয়ের লেখাগুলো আপনারা খুব সহজে বুঝতে পারবেন। হ্যাঁ, ডক্টর আসাদ জামানের বইয়ের কথা বললাম। তারপর ইফতেখার সিফাত ভাই, ওনার লেখা বইগুলো আপনারা পড়তে পারেন। আর হচ্ছে মোটামুটি এই তিনজন লেখার, এই ডাক্তার রাফান আহমেদ, ওর লেখা বই যেটা আছে, রাফান আহমেদের বিবর্তন বাণী, ওর ভালো ভালো কাজ আছে, রাফান আহমেদের বইগুলো আপনারা পড়বেন। আর 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 মোটামুটি এই কয়টা পড়লে আপনাদের মানে মৌলিকভাবে ধারণাটা স্পষ্ট হবে আর কি, যে আসলে প্রবলেমটা কোথায়। হ্যাঁ, এবং এরপরে আপনারা যার ফ্যাকাল্টি অনুসারে আপনারা আরো আগায় যাবেন ইনশাল্লাহ। আপনারা যে ফ্যাকাল্টিতে থাকবেন, ওই ফ্যাকাল্টি থেকে আপনি ইসলামকে বোঝার চেষ্টা করবেন। ওই ফ্যাকাল্টি ওইখান থেকে আপনি ইসলামের যে অন্তর্নিহিত যে সৌন্দর্য, এবং একইভাবে পশ্চিমা মডেলের প্রবলেম ওই সাবজেক্ট অনুসারে আপনারা বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, কথা আইন, ইসলামী আইনের সৌন্দর্য, হাউ ইসলামী আইন সলভস হিউম্যান প্রবলেমস, আর একইভাবে কিভাবে ওয়েস্টার্ন যে ব্রিটিশ কমন ল, এটা কিভাবে ক্রিয়েট প্রবলেমস, এগুলো আপনি তুলনা করতে পারেন, তুলনাভাবে পড়াশোনা করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এই পরিস্থিতিতে ক্যাডারদের মানে করণীয় 1 নম্বর হচ্ছে, আমি বলবো যে প্রথমত ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। 2 নম্বর হচ্ছে এই জ্ঞানের আবার একটা ইমপ্লিমেন্টেশন দরকার আছে, একটা হ্যাবিচুয়েশন দরকার আছে। এটার জন্য আমি সাজেস্ট করি তাবলিগে যাওয়া। আপনারা সময় সুযোগ অনুসারে আপনারা তাবলিগে সময় দিবেন। এটা হচ্ছে ওই জ্ঞানটাকেই প্র্যাকটিক্যালি হ্যাবিটের মধ্যে হ্যাবিচুয়েশনে আসা। হ্যাঁ, এটা এই দুটো জিনিস আপনাকে পরামর্শ দেবো ইনশাআল্লাহ। আর ক্যাডেট কলেজের মধ্যে গেলে গিয়ে এগুলো করে আসলে ওই জঙ্গিবাদ এগুলো বলবে, স্বাভাবিকভাবেই ওয়ার্ল্ড ভিউ তো আরেক ওয়ার্ল্ড ভিউকে সহ্য করবে না। এক সময় বর্তমান যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভিউ, তারা সমাজতান্ত্রিক যে ওয়ার্ল্ড ভিউটা, তাদেরকে আবার এগুলো বলতো একসময় নকশালপন্থী, সন্ত্রাসী, মাওবাদী, এইসব বিভিন্ন রকম কথাবার্তা বলতো, সর্বহারা পার্টি। এখন তো এটা শেষ, এখন তারা ইসলামকে বলে জঙ্গি টঙ্গি এগুলি বলে। এটা খুব স্বাভাবিক। তো যার কারণে ক্যাম্পাসের মধ্যে নামাজ ইজ এনাফ, নামাজের বাইরে কোনো কথা বলার দরকার নাই। আর বাইরে যখন আপনারা আসবে তখন এই বিষয়গুলো আপনি স্টাডি করবেন, এই বিষয়গুলো আপনারা পাঠচক্র করতে পারেন রেগুলার বেসিসে। রেগুলার বেসিসে এখানেই পাঠচক্র হতে পারে। আজকে আমি যখন একটা কথা বললাম, আপনারা এরকম 5 জন মিলে বসলেন, 50 জন দেখলেন, 5 জন 5টা বইয়ের উপর আলোচনা করলেন 15 মিনিট করে, ঠিক আছে না? এভাবে এখানেই পাঠচক্র, আমার মনে হয় যে এটা আমি অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এখানে একটা রেগুলার সাপ্তাহিক পাঠচক্রের আয়োজন করতে পারেন কিনা। আচ্ছা, একজন প্রশ্ন করছে, ভাই বিষয়গুলো নিয়ে জানা শুরু করার পর আমাদের কিভাবে আগানো উচিত, মানে কিভাবে এই ওয়েস্টার্ন ট্র্যাপ থেকে বের হওয়া উচিত। আচ্ছা, ওয়েস্টার্ন ট্র্যাপ থেকে বের হওয়ার প্রথম স্টেপটাই হচ্ছে আমাদের যে আমরা ফার্স্ট আমি নিজেকে আমি এই ট্র্যাপ থেকে বের করে আনবো, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমার পরিবার, আমার আশপাশের ক্লোজ রিলেটিভস, তাদেরকে আমি এটা বোঝানোর চেষ্টা করব, এবং গ্র্যাজুয়ালি তাদেরকে ট্র্যাপ থেকে বের করার চেষ্টা করব। এখন আমাদের কাজ হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ জগৎ গঠন করা যায়। যেমন আজকে আমি কথা বললাম, আপনারা কেউ মোটিভেট হয়েছেন, বা সামনে হয়তো আরো অনেকে ভিডিওটা শুনবে, দেখবে, হয়তো তারা অনেকে মনের অন্তরে প্রশ্ন তৈরি হবে, একটা আন্দোলন তৈরি, একটা নড়াচড়া তৈরি হবে। এটাই আমরা চাচ্ছি প্রত্যেকের মধ্যে। এই যে একটা বিশ্ব ব্যবস্থা নষ্ট, এই বিশ্ব ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তৈরি করা, এটা আমাদের মূল টার্গেট। এখন প্রশ্ন তৈরি করা প্রত্যেক অন্তরের মধ্যে,
এই বর্তমান যে এক্সিস্টিং যে ব্যবস্থা, ছোটবেলা থেকে আমাদেরকে যা যা শেখানো হয়েছে এইগুলাকে কোয়েশ্চেন করা। হ্যাঁ, আমরা আমাদের একটা ম্যাগাজিন আমরা রেডি করতেছি, ম্যাগাজিনটার নাম ক্যারাভান। এই ম্যাগাজিনটার উদ্দেশ্য হচ্ছে কোয়েশ্চেন করা। তো এটার সাথে আপনারা একটু সম্পৃক্ত থাকবেন ইনশাআল্লাহ, যাতে করে বিষয়গুলো সার্কুলেট করা যায় বেশি বেশি। আচ্ছা, মানে এটাই আমাদের এখন কাজ হচ্ছে, দাওয়াতি কাজ। কারণ আলটিমেটলি তো এই বিশ্ব ব্যবস্থার পতন তো মুখ দিয়ে বললেই হয় না, যে কোনো বিশ্ব ব্যবস্থার পতনই রক্তক্ষয়ী, ঠিক আছে না? এটার জন্য আমাদেরকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। ভাই আমি নিজের পার্সপেক্টিভ থেকে একটু বলি, আমি যখন আমার কোনো এক ফ্রেন্ডকে বলি পড়া, হারাম রিলেশনশিপ থেকে বের হওয়া, ইকোনমি, তখন বলে যে এসব করে তখন লাভ নাই, বর্তমান বিশ্ব ব্যবস্থা তো এখন ইসলাম মেনে চলে না, কেন আমরা মেনে চলবো? আচ্ছা, ওরা বলে যে তুই কিছু করে দেখ, একটা চেঞ্জ আন। আচ্ছা, এখন ওদেরকে তখন এই জিনিসটা বোঝাতে হবে যে সারা পরিবেশ পুরোটা চেঞ্জ হোক বা না হোক, আমি, আমার কন্ট্রোলে কি আছে? আমার এই দুটো চোখ আমার কন্ট্রোলে আছে, আমার হাত, আমার পা আমার কন্ট্রোলে আছে, আমি যখন বিয়ে করবো আমার ওয়াইফ এবং বাচ্চারা আমার কন্ট্রোলে আছে। প্রত্যেকে, হাদিসের মধ্যে আসছে, প্রত্যেকে তার কমান্ডিং জোন, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা আমাকে এই ওয়ার্ল্ডের ইকোনমি সম্পর্কে জিজ্ঞেস করবেন না, শামসুল আরফিন তুমি পৃথিবীর ইকোনমি কেন বদলাও নাই, শামসুল আরফিন তুমি তোমার একটা ইসলামী রাষ্ট্র কেন কায়েম করো নাই, আল্লাহ তাআলা আমাকে এটা জিজ্ঞেস করবেন না। আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন তুমি তোমার নিজেকে কেন কন্ট্রোল করো না, তুমি তোমার নিজেকে, তোমার নিজের যতটুকু এখতিয়ার, তোমার ক্ষমতার মধ্যে যতটুকু ছিল এতটুকুতে তুমি আমার দিনকে বাস্তবায়ন করছো কিনা। সো ওই সমস্ত ফ্রেন্ডদেরকে বলবো যে ভাই, তুমি নিজে যতটুকু তোমার নিজের কমান্ডিং জোন, এইটাকে তোমার চালানোর ব্যাপারে তুমি তুমি ওয়াদাবদ্ধ, এটা তোমাকে করতেই হবে। হ্যাঁ, তোমাকে যেটা সিস্টেম ডেভেলপ, মানে এটার অজুহাতে তুমি নিজের ব্যক্তিগত লাইফ চেঞ্জ করবা না, তোমার পারিবারিক লাইফ চেঞ্জ করবা না, এটা হবে না। তোমার যতটুকু তোমার আওতায় আছে এইটুকুতে তোমার দিন প্রতিষ্ঠা করতে হবে, ঠিক আছে? অ্যাটলিস্ট পরিবার না হোক, আমার পরিবার আমার কথা শুনতেছে না, কিন্তু আমার চোখ তো আমার কথা শুনতে বাধ্য নাকি, আমার হাত, আমার পা, আমার এগুলা। সুতরাং আমার বডি, মানে আমার ব্যক্তিগত দিন, নামাজ, কোরআন তেলাওয়াত, এগুলো তো আমাকে করতেই হবে। নামাজ না পড়ার তো কোনো সুযোগ নাই। হ্যাঁ, কায়েম হোক তারপর নামাজ পড়বো, এটা তো হলো না। আমার যতটুকু আমার কথাই ততটুকু আমার করতে হবে। আচ্ছা, আরো জানতে চাই, কই থেকে জানতে পারবো? আচ্ছা, প্রথমে আমি বলবো যে আমার ওই যে অবাধ্যতার ইতিহাস বইটা একটু পড়লে মোটামুটি অনেক কিছু বোঝা যাবে আর কি। আমি চেষ্টা করছি ওই সহজ করে লেখা, অবাধ্যতার ইতিহাস, এই বইটা। নামটা শুনে হয়তো বোঝা যাচ্ছে এইটা। আর হচ্ছে ইলম কোত্থেকে হাসিল করবো বলছেন, এটা একটু লিঙ্ক, আচ্ছা আপনারা একটু লিঙ্ক শেয়ার করেন এখানে। হ্যাঁ, আসলাফ একাডেমিতে কোর্স আছে, তাছাড়া বিভিন্ন উস্তাদের তো নিজস্ব ব্যক্তিগত কোর্স আছে। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসুদ ভাইয়ের কোর্স আছে, তারপর হচ্ছে হারুনিজা সাহেবের কোর্স আছে। আপনারা আপনাদেরকে এখানে একটু শেয়ার করেন লিঙ্ক গুলো, যাতে করে আমাদের ভাইয়েরা তারা এই সমস্ত জায়গা থেকে ইলম নিতে পারে আর কি। আচ্ছা, ইওর কোশ্চেন আনসার, ঠিক আছে। তো মোটামুটি আমরা শেষ করে দিই। হ্যাঁ, আমাদের আগের আমাদের আচ্ছা, দীপ্র বলছেন যে ভাই আমাদের এজ 20 থেকে 25, আমাদের ইকোনমিক, ফিউচার, ফ্যামিলি প্ল্যান, ম্যারেজ, এগুলা নিয়ে অনেক প্রবলেমে পড়তে হয় আমাদের জন্য। ইজি ম্যারেজ, আচ্ছা, আচ্ছা, ওরা একটা ভালো প্রশ্ন করছে যে আমরা যারা বের হয়েছি 20-25 বছর আমরা কি করব। আচ্ছা, এটার জন্য আমাদের, আমার একটা বই তোমরা পড়ো, মুমিনের ক্যারিয়ার ভাবনা, বুঝছো? আসলে তো আমি আমার কথাগুলো ওখানে বলে দেই বইয়ের মধ্যে, এখন সব কথা বলা যায় না। এবং আমার বই তোমরা কয়েকজন মিলে কিনে সবাই মিলে পড়ো, বুঝছো? এটা মানে আমার বই যে সবার কিনতে হবে নট জরুরি, এইটা একটা। তো যার কারণে ওই কি বলতেছিলাম, কি যেন বলতেছিলাম, ও কোশ্চেন করছে হচ্ছে যে ক্যারিয়ার ভাবনা, আমাদের ক্যারিয়ার ভাবনাটা কেমন হবে। তারপর বিয়ে নিয়ে আমার একটা কোর্স আছে আসলাফ একাডেমিতে, আমার 2টা কোর্স, একটা পুরুষদের জন্য, একটা মেয়েদের জন্য। ওইখানেও আমি আলোচনা করছি যে বিয়ের ব্যাপারে আমাদের চিন্তাধারাগুলো কেমন হওয়া প্রয়োজন, আমাদের বিয়েগুলো কেমন হওয়া প্রয়োজন। এছাড়া বিয়ের ব্যাপারে জাকারিয়া মাসুদের একটা বই আছে, বিয়ের এপিট ওপিট, এই বইটা আমি রিকমেন্ড করি, এটা খুব চমৎকার একটা বই আমাদের বিয়ের ব্যাপারটা বোঝার জন্য। বিয়ের ব্যাপারটা বোঝার জন্য আর ক্যারিয়ারের জন্য, মুমিনের ক্যারিয়ার ভাবনা, এটা পড়লে পরে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে আর কি। হ্যাঁ, আর তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো, বুঝছো? পড়াশোনা করতে হবে। সমাজের মধ্যে ইসলামকে যেভাবে মার্জিনালাইজ করা হয়েছে, এটাকে আমরা রিভার্স করতে চাচ্ছি। আমাদের এখনকার টার্গেট হচ্ছে যে আমরা সমাজের ইসলামকে সমাজের মেইন স্ট্রিমে ফেরত নিয়ে আসবো। মেইন স্ট্রিমে ফেরত আনতে হলে পরে আমাদেরকে পড়াশোনা বা এই জায়গাগুলো, ব্যবসা বাণিজ্য, ইকোনমিক বিষয়গুলো আমাদেরকে একটু জোর দিতে হবে। তো এই কারণে তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করবা, এটা অবশ্যই দিনের কাজ। যখন আমি আমার ইসলামকে বিজয়ী করার জন্য আমি পড়বো, অবশ্যই এটা আমার দিনের কাজ হবে ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, একজন বলছে ভাই আর্মিতে কেন ক্যারিয়ার গোল হিসেবে সেট করা উচিত না, সঠিকভাবে দিন পালন করতে পারি, একটু যদি বলতেন। আচ্ছা, আর্মির ক্ষেত্রে ব্যাপারটা হলো যে আর্মিতে এখন অনেক কঠিন অবস্থা। আর্মিতে এখন নামাজ পড়লে পরে তার জন্য একটা রেড মার্ক,
ওয়াইফকে বেপর্দা করতে হবে। আমার কাছে অনেকগুলো ঘটনা আসছে, আমি ঘটনাগুলো শুনে খুব শকড। হ্যাঁ, যে মানে আর্মিতে এখন দিন পালনের মতো অবস্থা নাই। আগে তো আর বেশ অনেকটাই ছিল, এখন একদমই নাই। ইসলাম পালন করা খুবই কঠিন। সেখানে জামাতে সালাত পড়তে দেখলে, মসজিদে সালাত পড়তে দেখলে ভিন্নভাবে তাকে ট্রিট করা হয় বা তার উপর চোখ রাখা হয়। তারপর ফিমেল কি বলে, মহিলা ক্লাব আছে, মহিলা অফিসারদের মানে অফিসারদের ওয়াইফদের ক্লাব আছে, উইমেন্স ক্লাব, সেখানেও ওয়াইফদেরকে বেপর্দা হয়ে থাকতে হয়। কোনো কারো ওয়াইফ যদি বোরকা পরে সেটা তাকে কোয়েশ্চেন করা হয়। এরকম প্রচুর মানে প্রবলেম। হ্যাঁ, যার কারণে আমরা এখন মানে আমি ব্যক্তিগতভাবে আর্মিতে কোনো দিনদার মানুষ, ধর্মপ্রাণ মানুষ আর্মিতে যাবে এটা আমি আসলে সাজেস্ট করি না আর কি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ব্যক্তিগতভাবে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করা। এই জন্য আমি সাজেস্ট করি, আমার যিনি শায়েখ আছেন উমায়ের কোব্বাদি অফিসিয়াল, ইউটিউবে এরকম একটা চ্যানেল আছে উমায়ের কোব্বাদি অফিসিয়াল। তা আপনারা ওনার কথাগুলো, ওনার বক্তব্যগুলো শুনবেন একটু। তারপরে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হওয়া, তারপর হচ্ছে পর্নোগ্রাফি বা এই যে চোখের হেফাজত, এই বিষয়গুলো মানে আধ্যাত্মিক যে বিষয়গুলো যেটা আল্লাহর সাথে আমাদেরকে কানেক্টেড রাখে, আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ইসলামের ওয়ার্ল্ড ভিউটা পুরোটাই আল্লাহর সাথে কানেকশন। একজন মানুষ আল্লাহর সাথে কানেক্টেড, একটা পরিবার অ্যাজ এ পরিবার আল্লাহর সাথে কানেক্টেড, ইন্ডিভিজুয়াল কানেক্টেড, পরিবারটাও কানেক্টেড। একটা ইসলামিক আর্মি, প্রত্যেকটা মানুষ আল্লাহর সাথে কানেক্টেড, একদম আর্মিটাও আল্লাহর সাথে কানেক্টেড। সো এই কানেকশন উইথ আল্লাহ, সালাত হচ্ছে ওইটা। সালাত মিনস কানেকশন। সো এই জন্য কানেকশন ইজ ইম্পর্টেন্ট। যার কারণে এটা আমাদের খুব মাথায় রাখতে হবে যে আল্লাহর সাথে কানেকশনটা আমার লুজ হয়ে যাচ্ছে কিনা মাঝে মধ্যে। তো ঠিক আছে, আমি আজকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, অনেক সময় হয়ে গেল। আর একটা কোশ্চেন আসছে, এমবিবিএস পড়তেছি, তাদের ফিউচারের বিজনেস প্ল্যান অ্যাজ এ ডক্টর। আচ্ছা, বিজনেস প্ল্যান, এটা আমি বিজনেস একটু কম বুঝি, বাট স্টিল আসলে এমবিবিএস নিয়ে ভালো কোনো বিজনেস, কারণ বিজনেস বলতে তো আমরা হাসপাতাল বুঝি, এবং এগুলো খুব জুলুম তৈরি করছে আমাদের মডার্ন মেডিসিন সিস্টেম, মডার্ন মেডিকেল সিস্টেম যেটা, এটা খুব জুলুম তৈরি করছে, খুবই জুলুম তৈরি করছে। ডায়াগনস্টিক, তারপর হচ্ছে ফার্মাসিউটিক্যালস, হ্যাঁ, সবকিছু মিলে ডাক্তাররা আমরা খুব বেশি জুলুম করতে পারি না মানুষের উপরে। বেশি জুলুম করে ফার্মাসিউটিক্যালস আর হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার, মানে দালাল সিস্টেম। এগুলো যখন তুমি আরো জবে যাবা বুঝবা, যে পেরিফেরিতে যখন আমি চেম্বার করতে গেলাম, তো দেখা যায় যে দালাল, তারা প্রচুর দালাল পালে, ডায়াগনস্টিক সেন্টারগুলো দালাল পালে, সেই দালালরা রুগী এনে এনে দেয় এবং এখানে রুগীদেরকে মানে লিটারালি গলা কাটা হয় আর কি। এগুলো খুব খারাপ। মানে পরবর্তীতে আমি তো প্র্যাকটিস ছেড়ে দিছি, আমার প্র্যাকটিসটা ভালো ছিল, জমজমাট ছিল, এসব চিন্তা করে দেখলাম যে আসলে এটা ঠিক হচ্ছে না আর কি। এনিওয়ে, তো ডাক্তারদের ক্ষেত্রে বিজনেস কি করা যেতে পারে, এটা আমি আসলে এখনো কনফিউজড কি করা যেতে পারে। বাকি তোমরা অন্যান্য জিনিস চিন্তা করতে পারো, যেমন হচ্ছে রিসার্চ, পাবলিক হেলথ। হ্যাঁ, তারপর হচ্ছে আমি এখন ফিজিওলজি পড়তেছি, এখানে প্রচুর রিসার্চের সুযোগ আছে, পিএইচডি করার সুযোগ আছে, বায়োকেমিস্ট্রি মানে যে বেসিক সায়েন্স গুলোতে পিএইচডি করার সুযোগ আছে। তারপর হচ্ছে টিচিং প্রফেশন, তো ডেফিনেটলি ডাক্তার হিসেবে খুব ভালো একটা প্রফেশন। আর ব্যবসার কথা যদি বলা হয়, ব্যবসা কি হতে পারে, আমি এখনো শিওর না যে কি রকম ব্যবসা হতে পারে। অলরেডি যারা সাইকিয়াট্রি পড়ে তাদের জন্য ব্যবসার সুযোগ একটা আছে ভালো, তারা কোনো একটা ইনস্টিটিউশন দাঁড় করায়, সেখানে সাইকিয়াট্রি প্লাস রুকিয়া প্লাস সবকিছু মিলাই একটা কাউন্সিলিং, সাইকোলজি কাউন্সিলিং সবকিছু মিলাই তারা একটা ফরম্যাট দাঁড় করাতে পারে। এটা ভালো ভাইরা করতেছে, লাইফ ওয়েভ নামে একটা সুন্দর ইয়ে চালু হচ্ছে ইনশাল্লাহ। তো সবকিছু মিলে আসলে চিন্তা করতে হবে, আরো ভাবতে হবে যে কিভাবে ব্যবসা করা যায়। কারণ একই সাথে ব্যবসাও করতে হবে, মানুষের সেবাও করতে হবে। আচ্ছা, তাহলে আজকে শেষ করে দেই। হ্যাঁ, আজকে শেষ করে দেই, ভালো লাগছে প্রচুর। ঠিক আছে, সবার কাছে দোয়া চাই, আবার হয়তো কোনোদিন দেখা হবে ইনশাল্লাহ। তোমরা যদি সাপ্তাহিক ভাবে পাঠচক্র করো, মাঝে মধ্যে তোমাদের পাঠচক্র আমি আসবো ইনশাল্লাহ। আমি নিজে যদি কোনো বই পড়ি সেটা নিয়ে আমি আসবো। অ্যাডমিনদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা ইয়ে করেন, সাপ্তাহিক পাঠচক্র অ্যারেঞ্জ করেন ইনশাল্লাহ। 5 জন 5টা বই পড়ে এসে 15 মিনিট করে কথা বলবে, বাস হয়ে গেল। তাহলে যারা আমরা বই পড়লাম না তারাও বইটার সম্পর্কে জানতে পারলাম। আর আপনারা যদি পাঠচক্র করেন, আমি রেগুলার থাকবো, অ্যাজ এ লিসেনার আমি রেগুলার থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, দোয়া চাই সবার কাছে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।